একাকী রাত কেটে যায় অশ্রু ঝরে দু আখি আধারে সঙ্গীত ওয়ালাইকুম আসসালাম প্রিয়া হ্যাপি মুন্না নামটা তো মুন্না নামটা শুনলে আমাদের বুকে কামড় দেয় হ্যাপি মুন্না 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 নামটা শুনলে বুকে কামড় দেয় আমাদের মায়া লাগে বা মানে কেমন জানি লাগে হ্যাপি মুন্না খান ওয়েলকাম ভাইয়া ফারহান আসলাম ওয়ালাইকুম আসসালাম জামিলা আলী বাওয়ার আচ্ছা I'm glad I joined your live. Oh, thank you. How are you? I'm fine. Yeah, I'm fine. Excellent. Jamila madam, I'm so fine. আচ্ছা যাদের কাছে আজকে আমি প্রশ্ন করবো অনেকগুলো প্রশ্ন রাখবো অনেক প্রশ্ন রাখবো সবার কাছে তোমরা জড়ো হও তোমাদেরকে একটা একটা প্রশ্ন করবো তোমরা আনসার করবা ওয়ালাইকুম আসসালাম সাইফুল ইসলাম মেরুন ফারজিনা হ্যালো সিস রজনীগন্ধা নাজিলা প্রিয়া শাম্মী শিমু ভালো আছি ওয়ালাইকুম সালাম সবাইকে ওয়ালাইকুম সালাম আচ্ছা এই আমাদের যে বাংলাদেশের আইডল মেয়েদের আইডল বর্ষা চৌধুরী ঠিক আছে সবার প্রিয় বর্ষা চৌধুরী ওয়ালাইকুম সালাম জয়তী প্রিয়া ভাইয়া গান গাবো গানে আমার গলা ভালো না গান গলা ভেঙে ক্রাশ করছে পরে যাক বর্ষা চৌধুরী কে যেদিন আমি ক্ষমা করি যেদিন আমার ক্ষমা চায় সেদিন থেকে ওকে আমি একটা প্রমিস করে যে তুমি ভদ্র চলবা সবাই দেখবো লাইফটা আসাম আছে আমি সেদিন তুমি ভদ্র চলবা ও তখন বলছে অফকোর্স আমি ভদ্র চলবো আচ্ছা থ্যাংক ইউ এখনো বলছিলাম যে ভদ্র চলবা কিন্তু তার মানে এটা না যে ভদ্র চলবে আমাকে বলছিল প্রমিস ওকে ডান ওই সময় তার সাথে মুন্না খানের রিলেশন আছে যাই আছে তাদের ব্যাপারটা তো আমার হেডেক না দ্যাটস নট মাই হেডেক আমি ওগুলো জানার ইন্টারেস্ট নাই তো ফ্রম সিন্স দ্যাট টাইম ও আমাকে রেগুলার ফোন দিত তা আমি খুব হার্ডলি ফোনটা ধরতাম সবসময় ফোন ধরতাম না বাট এতবার ফোন দিত না পারে ফোন ধরতাম আর কি ধরতাম ওর এক এক সময় এক এক কমপ্লেন ও কমপ্লেন গুলো বেসিক্যালি ছিল আকাশ নিবিড়ের এগেনস্টে যেহেতু আকাশ নিবিড় ওর পিছিয়ে দৌড়াইতেছে তবে এক পর্যায়ে ও কি গুলো বিরক্ত না ওই যে ওকে যে হামলা কেসটা দিল পিঠে আচর এই কেসটা তো ও এর আগেই তো আমি ওকে ক্ষমা করেছি রাইট আচ্ছা আমার ব্রেন আগে থেকে বুঝি আমি কেউ কিছু করতে গেলে বুঝে ফেলি এর আগেই আমি আকাশ নিবিড়কে বলছি যে আকাশ নিবিড় জামিলা বাবার কিন্তু ভাইয়া কি রিকোয়েস্ট ইউ প্লিজ অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট আই অনলি ক্যান সি ইউ জেনুইন আচ্ছা কি রিকোয়েস্ট জামিলা কি রিকোয়েস্ট বলি আমি যে সাবজেক্ট ছিলাম যে আমি ওই সময় থেকে ওই দিন মাফ করার 2 দিন পরের দিনই আমি আকাশ নিবিড়কে বলছিলাম আকাশ নিবিড় তুমি সাবধান হয়ে যাও আকাশ নিবিড় তো শুরু থেকে মানে আমি ওর পাশে ছিলাম আকাশ নিবিড়ের পাশে ছিলাম তো বা
সাথে ছিল তো। এখন ওকে মাফ করে দেওয়াতে কি আকাশ নিবি আমার শত্রু হয়ে যাবে? উইল আই মেক হিম মাই এনিমি? নাকি আমি বর্ষার দলে চলে যাব? আমি কারো দলে নেই, আমি শুধু বর্ষাকে বলছি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি ভদ্র চলো, তোমাকে আমি দেখতেছি। কারণ ওর উপরে যে আমার কেস, মানে কেসটা সিট করা আছে, দেওয়া আছে, এন্ট্রি করা আছে, তো সেটা তো অ্যাক্টিভ আছে, ওটা তো আমি জাস্ট একটু বহাল রাখছি, জাস্ট একটু ইনঅ্যাক্টিভ রাখছি। তার মানে তো এটা আমি কেস উঠে ফেলছি। আর তার মানে এটা না যে আকাশ নিবি আমার শত্রু, এটাও না। আকাশকে আমি বকা দিই ছোট ভাই হিসাবে, গালাগালি করে ধাপকি মারি, উল্টাপাল্টা কমেন্টস করে, যা তার লেখে বেশি হয়েছে, এগুলো আমার বকা দিই, আমরা বকা দিবই, স্বাভাবিক। বকা খেয়ে আবার ও ইয়েও করে। এখন ব্যাপারটা হচ্ছে, তো কিছুদিন আগে সে আকাশ টিভি মেবি আমাদের পরিচালক স্যামের লাইভে মেবি ওখানে অনেক আপুরা মানে জয়েন হয়েছিল লাইভে। সেখানে অনেক আপুরা বলছিল সানি ভাই সবচেয়ে খারাপ কাজ করেছে, এই মেয়েটাকে মাফ করে দিয়ে এই মেয়েটাকে মাথায় তুলে দিয়েছে, এই সানি ভাইয়ের জন্য এই মেয়েটা আজকে এই করতেছে। আচ্ছা, আমাকে সবাই দৌড়তেছে, ভালো কথা। কারণ অ্যাট দ্য এন্ড আকাশ টিভি এসে ওই লাইভে জয়েন করে। ভালো আছি ঝিলিক চৌধুরী, আই এম ফাইন। তো থ্যাংক ইউ হুসনা। তো আকাশ টিভি তখন স্যামের লাইভে দিয়ে শেষে দিয়ে এসে বলে আসলে সানি ভাই কিছু করে নাই, সানি ভাই কোনো মাফ না, সানি ভাই হচ্ছে মাস্টার মাইন্ড নিয়ে চলে, এখানকার মাস্টার ব্রেইন হচ্ছে ওনার। আসলে তো মাস্টার ব্রেইন আমি তো বর্ষাকে প্রথম এক্সপোজ তো আমি করে দিচ্ছি, রাইট? আকাশ টিভি যতই চিল্লাক বউ 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 করতেছিল, আকাশ টিভি কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি বউ। আচ্ছা, বাট আমি বর্ষাকে নিয়ে কোনোদিন অশালীন কথা বলিও নাই, একটা বাজে কথা বলি নাই, ওর চরিত্র নিয়ে কোনো কথা বলি নাই। আমি শুধু কি করছি যে ওর মুখ দিয়ে যেসব কথা বেরোচ্ছে সেটা আমি পাবলিকের ফ্রন্টে আনছি, বিকজ শি ডিস্টার্ব মাই আইডিজ, শি ডিস্টার্ব মাই প্রাইভেসি, প্রাইভেট লাইফ, দ্যাটস ইট। এটা ছিল ইয়ে। আচ্ছা, আর এছাড়া কিন্তু আমি বর্ষাকে কোনোদিন কোনো গালাগালি অনলাইনে কিছুই করিনি, ইভেন ওকে আমি কোনোদিন হুমকিও দিইনি। আমি শুধু বলছি যা হবে দেখা যাবে, আমি যদি অ্যাকশন নিয়ে থেকে দেখা যাবে। আকাশ টিভি যেমন বুম 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 মারে, এরকম বুম আমি মারি না, আই এম নট দ্যাট গাই, এটা ওর ব্যাপার। আচ্ছা, এখন বর্ষা গতকালকে দিকে তোমরা তো দেখছো, আমি লাইভে আসছি, বর্ষা পাট করে লাইভে ফোন দিয়ে পড়ছে, দেখছো তোমরা? ওই ফোন দেয়, আমি ফোনটা ধরছি, আর ওই সময় ম্যাচ প্রচন্ড খারাপ ছিল। কেন ম্যাচ খারাপ ছিল? মুন্না খানকে নিয়ে ও যে বেয়াদবিটা করছে, যে ও যেহেতু আমাকে রেগুলার কল দেয়, আর কল দিলে আমি কি করি, ও আমাকে নিজে বলছে ভাই আমার মানসিকতা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, তো আই নিড কাউন্সিলিং, তুমি যেহেতু আমাকে ক্ষমা করছো, আমার কাউন্সিল, আমার তো কথা বলার কেউ নেই, তাই আমাকে গাইডলাইন্স দেওয়ার কেউ নেই। আমি প্রতিবার ওকে আমি বুঝাইছি যে যখনই ও আমাকে বলছে আমি মুন্না খানের এগেনস্টে এই নিব ওই নিব, লাস্টের দিকে এসে আমি ওকে অলওয়েজ না করছি যে এগুলো করো না, এগুলো নিজেদের সলভ করো, নিজেরা সলভ করো, এগুলো কখনো অনলাইনে কিছু করো না, আমি বারবার বলছি। ইভেন আর আকাশ নিবের ব্যাপারটা তারা দাও অনেক আগে, আকাশ নিবের সাথে যখন আমি ওকে মাফ করি, আকাশ নিবিকে তখনই বুঝছি আকাশ নিবি তোমার নামে কিন্তু যে কোনো সময় একটা হামলা হবে দেখবা। বলতে না বলতে 2 দিন পরে ওরকে আচর টাচর হাতের মধ্যে কাইটে নিজের হাতটা কাটছে, বরাবর কে কাটছে দিয়ে আকাশ নিবির দোষ দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আমার প্রেডিকশন মিলে গেল। কিন্তু এটা তো না যে বর্ষা যখন আকাশ নিবির বাসায় পুলিশ নিয়ে যাচ্ছে, আমি তো আকাশ নিবিকে ফোন দিয়ে বলি না আকাশ নিবি পালায় যাও, তোমার বাসায় পুলিশ নিয়ে যাচ্ছে, এটা আমি কেন বলবো? এটার সাথে আমি না, ও পুলিশ নিয়ে গেছে, ওর ইয়েতে নিয়ে গেছে, ঠিক আছে। আর ওটা নিয়ে যাওয়াটাও জায়েজ, কারণ আকাশ নিবি অনলাইনে এসে ওকে হুমকি দিচ্ছে, ওই ইস্যুতে ও পুলিশ নেওয়াটাও ওটাও লিগেল, কারণ অনলাইনে কেউ ওকে হুমকি দেওয়াটা ঠিক না, রাইট? আচ্ছা, এখানে তোমরা যারা নেগেটিভ কমেন্টস করবা, কাইন্ডলি তোমরা যদি নেগেটিভ যারা কমেন্টস করো তোমরা এতে সরে যাও, ইফ ইউ ডোন্ট লাইক মাই টকিংস সরে যাও। আর যারা আমার সাবজেক্টে ইন্টারেস্টেড তারা থাকো, হ্যাঁ। তোমরা নেগেটিভ কমেন্টসও করবা, আবার দেখবাও, এটা তো হিপোক্রেসি, ডোন্ট বি হিপোক্রেট, হ্যাঁ। এই একটা কথা হচ্ছে, এখন বর্ষা গতকালকে আমাকে তো দেখতেছে, বাবা ফোন দিচ্ছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে ভাই, আমার কাছে ক্ষমা চাওয়ার রিজনই হচ্ছে ও যে অপকর্ম করছে, হ্যাঁ, ও যে অপকর্মগুলো করছে সেটা হচ্ছে মানুষের পার্সোনাল ভিডিও নিয়ে ছড়াই দিচ্ছে, ব্ল্যাকমেল করতেছে, রীতিমতো ব্ল্যাকমেল করে আসতেছে সবাইকে। সেটা হচ্ছে দেখ, তোমার মুন্না খানের সাথে এই কাজটা করলো, মুন্না খান রেসপন্স করে নাই, মুন্না খানের সাথে পার্সোনাল ভিডিও ছেড়ে দিল।
বাচ্চার মা দাবি করতেছে, এই করতেছে। তো মানে কন্টিনিউয়াস সে একটা মানে সে ক্রাইম করে যেতেছে। নাও ও আমাকে এখন যদি বলে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ভাই আমি ক্ষমা করে দাও কে বলতো? সত্যি কথা, জনগণ ক্ষমা করবে? পাবলিক ক্ষমা করবে ওকে? করবে? ধরো আমি দিলাম ক্ষমা, আমি কিছুই করলাম না, কিন্তু ও পারবে? ও ক্যান শি গেট ব্যাক ইন দিস প্ল্যাটফর্ম? ওর যে প্রিভিয়াস প্ল্যাটফর্মে আসবে, মুখ দেখাতে পারবে? সত্যি কথা পারবে? সোশ্যালি পারবে? পারবে না। আচ্ছা, এখন ও আমার কাছে যখন বারবার ফোন দিচ্ছে, ভাইয়া এই করো, ভাইয়া আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও, আমি দাও। ও সবাইকে নিয়ে, এমন কাউকে নিয়ে নাই যে বাদ দিয়ে কথা বলে না। পিঠ পিছে সবারকে নিয়ে কথা বলে। আমার কাছে সব প্রমাণ আছে, একটা প্রমাণ বাদ দিন আমি। সে এমন একটা মেয়ে, মানে সে কি বলবো, সে যদি আমার কাছে প্রথম রাতে ক্ষমা চাচ্ছে, আমি বলছি ওকে ক্ষমা চাইতে বলো, নাহলে ওকে এর মধ্যে অ্যারেস্ট করে ফেলবো। ও ক্ষমা চাইছে, সেই দিনও সে ক্ষমা চাওয়ার মধ্যেও সে ডিএ টাইপকে নিয়ে বাজে কথা বলছে। আবার এরকম একটা মেয়ে, আমার কাছে কিন্তু সব রেকর্ডিং আসছে। আমি বলছি তো, আমি ওকে বলছি বসা, আমার কিন্তু মোবাইল রেকর্ডিং হয়। ও হয়তো মার্ক করে না, হয়তো ভুলে যায়। আমার সাথে প্রমাণ থাকে সবকিছু, রাইট? সব প্রমাণ আছে। তো এখন কথা হচ্ছে, ও এমন একটা মেয়ে, ও করতে থাকে, ও একটা মেবি ওর একটা হ্যাবিট। দ্যাটস ওয়াই শি ইজ ইন দ্য মেন্টাল হসপিটাল, রাইট? ওর মেন্টাল হসপিটালে থাকা উচিত। তো এখন ও যেভাবে কল দেয়, কালকে আমার কল দিয়ে বলতেছে, তখন আমি জানি ওর ডিভাইসের ভিতরে সব, ক্লাউডের ভিতরে সব ক্রাইম গুলো আছে, মানুষের পার্সোনাল ভিডিওস বলে এগুলো থাকবে। তা আমি জন্য বলছি, তুমি একটা কাজ করো, তোমাকে ক্ষমা করতে পারি, দেখবো আগে। আমরা যদি নিজেরা সলিউশন, আমরা যদি ধরো নিজেরা ওকে সলভ করে, ওকে একটা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে বলি যে তুমি 3 মাস 4 মাসের জন্য ট্রিটমেন্ট নাও, and you get out of the social media, you get out of this market, তুমি ট্রিটমেন্ট নিয়ে বসে থাকো। এটাও কিন্তু একটা ওর জন্য পানিশমেন্ট, যে ও সোশ্যাল মিডিয়াতে 3-4 মাস আসতে পারবে না। এটাও একটা পানিশমেন্ট, জেলে দেওয়ার জন্য পানিশমেন্ট, এটা একটা বড় পানিশমেন্ট, ওর জন্য পানিশমেন্ট। তা আমি ওকে বলছি যে তুমি তোমার ডিভাইসটা দিবা আমাকে, আমি লোক পাঠাবো, দিবা তোমার ডিভাইসটা, আমরা চেক করবো তোমার ডিভাইসের ভিতরে কি আছে না আছে, দেখবো। ক্লাউড বলে কিচ্ছু নেই, আরে কিছু নাই বা না থাকলে, এখন দেখো আমি চেক করে যদি না পাই কি করবো? আমরা যদি কিছু না পাই, আমরা তো অবশ্যই ওকে রিলিজ দিব, রাইট? কিন্তু ও যদি নিজে ডিভাইস দিও না, তোমাকে বলছে ওর ডিভাইস থেকে ইনচার্জ নিয়ে চলে যায়, হসপিটালের ইনচার্জ, তাহলে ভাই এই ও সব দেখে কেমনে? ও চ্যাটিং করে কেমনে? ভিডিও বলে ছোট মোবাইল আবার কি? ইনচার্জ যদি এতই কনসার্ন থাকতো যে মানসিক রোগী মোবাইল ইউজ করবে না, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল দিবে কেন হাতে? আমাদের বুঝাও, ছোট মোবাইল দিয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট করা যায়? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে চ্যাট করা যায় না। তারপর ওকে আমি এটাও বললাম যে তুমি 2 মাসের জন্য ফিউজ হয়ে যাও, তুমি যখনই হসপিটাল থেকে বেরোবা তুমি কিন্তু অ্যারেস্ট হবা, এটা মাথায় রাখবা। তুমি অ্যারেস্ট হবা, আমি লিখে দেবো তুমি অ্যারেস্ট হবা, ক্লিন অ্যারেস্ট হবা। তো তুমি 2 মাস রেস্ট নাও হসপিটালে, এন্ড ইফ ইউ ক্যান সার্ভাইভ ফর 2 মান্থস তুমি হসপিটালে থাকো, আর 2 মাস তুমি হারায় যাও, আমাদের চোখের সামনে হারায় যাও, এটাও বললাম। আর আমাকে নক দিও না, আর তুমি তোমার ডিভাইস দিয়ে দাও। আর ও বলতেছে আকাশ টিভিকে থামাও। আমি আকাশ টিভিকে থামানোর আমি কে? ওকে আসবো ইনশাল্লাহ। তো আমি আকাশ টিভিকে থামানোর কেউ না। আকাশ টিভি যেমন তোমার পিছনে মামলা করতে যায়, ওর টাকা পয়সা খরচ হয়েছে, রাইট? ওর তো টাকা পয়সা খরচ হচ্ছে, ও যেটা ক্লেম করতেছে। হ্যাঁ, তো আমি বলছি তুমি এটা কাজ করো, 2-2.5 লাখ টাকা ম্যানেজ করো, করে এটা আকাশ টিভিকে দিয়ে দাও, এরকম একটা কথা বলছি আমি। লাগে ওকে দিয়ে তুমি ডিসমিস করে ফেলো, ওর সাথে মীমাংসা করে ফেলো। আমি এটা বুদ্ধি দিচ্ছি। আমি তো দেখো, আমি কিন্তু অ্যাট দ্য এন্ড ওকে ভালো বুদ্ধি দিচ্ছি যে তুমি ডিসমিস করো জিনিসটা, তাই না? আচ্ছা, জেলেটা পরে দেখবো আমরা। এই তা সে আমাকে সকালবেলা কথা ছিল সে ডিভাইসটা দিবে তার, ওর এই বালের আইফোন নিয়ে কি করবো? আমাদের কাছে এত সেট টেট পড়েছে, আমরা আইফোন নিয়ে কি করবো? বাট আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ডিভাইসের ভিতরে মানুষের দুনিয়ার অপকর্ম আছে ওর ভিতরে। এটা আমি জানি কেমনে বের করতে হয়, কেমনে ডাটা রিকভারি করতে হয়, এটা আমি জানি। ঠিক আছে, ও যতই মুছুক ওটা আমরা বের করে নিয়ে আসবো। ও ডরে চটে দিবে না, আমি জানি। আর এখন না দেখ, ওকে যদি পুলিশে নিয়ে যায়, ডিবি যখন ওর ডিভাইস নিয়ে নিবে তখন অটোমেটিক সব রিকভারি হবে। ও কই পালাবে? ওর ওই ডিভাইস ক্রাশ করে ছাড়া ওর কোনো উপায় নেই, এটাই ট্রুথ। তো সে আজকে আবার, আমি ওকে বললাম, আমি ওর সম্বন্ধে যতটা রিড করছি, ওর সম্বন্ধে পুরো ফুল ফ্যামিলি রিড করে নিয়ে এসে, ওর ফুল ফ্যামিলির ক্রিমিনাল, ও ফুল ফ্যামিলির ক্রিমিনাল। মানে ওর সবাই, ভাই থেকে শুরু করে
সবাই জড়িত ওর সাথে, 1 by 1 জড়িত। এখন আমি ওকে বলছি যে তুমি ডিভাইস দাও নাই, নাও দিস ইজ দ্য থিং, ইট উইল হ্যাপেন লাইক দিস, যে আমি তুমি কথা ছিল ডিভাইস দিবে, আমি তোমার এই পর্নোগ্রাফি মামলাতে তোমার ফ্যামিলির নামও ঢুকবে, বিকজ তোমরা সবাই জড়িত, তোমরা আজকের থেকে না, তোমরা অনেক আগে থেকে কাজগুলো করে আসতেছো, কাউকে না কাউকে তোমরা ব্ল্যাকমেল করে আসতেছো, ঠিক আছে? এই কথা বলছি। তখন আমাকে বলছে তখন আমাকে ভয়েস SMS পাঠাচ্ছে, তুমি কেন ভেবে বলতেছো, তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছ, হুমকি দিচ্ছ কেন ভাইয়া, এটা কি ব্ল্যাকমেল হয়ে গেল না? আমি নাকি ওটা ব্ল্যাকমেল করতেছি না। তো এনিওয়ে ওর কাছ থেকে আমি বলছি, ভাই তোর নামে আমি মানহানি মামলা আমার 2 কোটি টাকার, তারপরে অর্থ মামলাহানি মামলা 2 কোটি টাকার, তারপরে পর্নোগ্রাফি মারফত তো 2 কোটি টাকা আনতেই তো পাগল হয়ে যাবে, জমি জায়গা বেচতে পাগল হয়ে যাবে, কতটুকু আনবি? তোর এই আইফোন দিয়ে বা আকাশ নিবিড়ে বসি টাকা দিয়ে সলভ কর, এটা ইজি না? তো ও আমাকে উল্টা দিকে চার্জ করে বলতেছে, তা বলছে তোমরা আমাকে হুমকি দিচ্ছ। আমার কথা হচ্ছে, ভাই তুই তো ফোন দিছ, তুই নিজেই ফোন দেস, ঠিক আছে? তুই তো নিজেই ফোন দেস, আমি তো দিই না, আমি তোকে ফোন দিই না। এখন ও আমাকে এগুলো বলতেছে, ভালো কথা। এর মধ্যে সে আমাকে বলতেছে তোমরা আমাকে মেন্টালি টর্চার করতেছো, আমি একটি হসপিটালে আছি, তোমরা কিন্তু আমাকে খুব টর্চার করে ফেলতেছো। আমি বলছি, ভাই তোমার টর্চার করতেছে কে? তুমি তো নিজেই ফোন দাও, তুমি নিজেই তো ফোন দাও রে বাবা, তোমার কে ফোন দেয় এত ফোন? তুমি নিজেই সারাদিন ফোন দাও, তাই না? আমি তো তোমার ফোন দিই না ভাই, এত বেসিক হচ্ছে এটাই, আমি তো তোমার এত ফোন দিই না, তুমি নিজে ফোন দাও, তুমি নিজেই করো। তো আগে ফোন দিছো ঠিক আছে, এখন তুমি যে ক্রাইমটা করছো, যে ক্রাইমটা কমিট করছো, এই ক্রাইমের পর তো তোমাকে মাফ করা যাবে না। এ দেখো তো ফোন দেয় কে, দেখো তোমাদের দেখায়, এ দেখো তো বর্ষা চৌধুরী শুরু হলো, বর্ষা চৌধুরী এয়ারটেল, বর্ষা চৌধুরী শুরু হলো, সব কল ওই, আমি অনেক কল মিস কল হয়, অনেক কল রিসিভ করতেছি আমি, এপ্রিল দেখো তো ওই তো কলটা দেয় রে বাবা, ও কল দেয় ফর কাউন্সেলিং, যে ও সুস্থ হতে চায়, দ্যাটস ওয়াই এরে। এখন ওকে যখন বললাম যে তুমি এভাবে চলো, ও ডিভাইস দিতে চায় না, ও ডিভাইস দিতে ধরা খাবে, যে ডিভাইস দিবে না। আচ্ছা, তারপর আমাকে বলছি তুমি আমাকে ডিভাইসটা ফেরত দিবা না? ডিভাইস ফেরত দেওয়ার পরের বিষয় ওটা, ডিভাইসটা আসলে আমি নিয়ে কি করবো, ডিভাইসটা আমি হয়তো ডিবি অফিসে দিব, রাইট? ডিবিতে দিব, বিকজ ওকে আমরা চাইলে অ্যারেস্ট করতে পারতেছি না। কেন পারতেছি না? সে বসে আছে ইয়েতে বসে আছে, ও যেহেতু হসপিটালে আছে, সি ইজ হসপিটালাইজ, মানে সে মানে ইয়ে মেন্টাল ইয়েতে আছে, সেক্টরে আছে হসপিটালের। হ্যাঁ, তো হ্যাঁ যেহেতু হসপিটাল আছে ও, তো এই জন্য আমরা ওকে অ্যারেস্ট করতে পারতেছি না। আর চাইলেও পারি, চাইলেও বাই ফোর্স আমরা, ও যেহেতু একটা ভিকটিম, সরি সি ইজ ক্রিমিনাল, একটা রেড অ্যালার্ট ক্রিমিনাল, সে তো বারবারই অ্যাক্ট করে না, বিভিন্ন সুইসাইডাল অ্যাক্টিং করে সে থাকে, এটাও তো ক্যারেক্টার। এখন অনেকে বলবা আপনি কেন তাহলে ওর ফোন ধরতেন আগে, এই কথাটা অনেকে বলছে আমাকে। দেখো, আমি যদি ফোন নাই ধরতাম তাহলে আমি এভিডেন্স পাবো কেমন? আমাকে বলো। আমার কাছে, আমি তো বলি নাই ফোন ধরতে, সরি ফোন দিতে, আমার কাছে যেই ফোন দিবে, কোন ক্রিমিনাল সাইডে ফোন দিবে, দেখতেছে আমার সাথে ক্লাস, সাইডে ফোন দিবে, আমি কিন্তু অবভিয়াসলি ফোন ধরবো, তার একটা টাইমে ধরবো, ধরে আমার ফোন নর্মালি ফোন আমার ট্র্যাকই হতে থাকে, আমি যা করবো ওটা ট্র্যাক হতে থাকে। তো ও ভালো কথা বলে ভালো কথা হবে, খারাপ বললে খারাপটা রেকর্ড হবে, তো দ্যাটস ইট। তো ও আমার একটা রেকর্ড হয় বলে তো ভবিষ্যতে কাজে লাগে, রাইট? এখন সে হসপিটালে আসে বলে আমরা ধরতেছি না। আচ্ছা, তা সত্যি যদি সে মানসিক রোগী হয়ে থাকে, মানসিক সে চিকিৎসা নেয় 2 মাস চিকিৎসা নেয়, কিন্তু হসপিটালের নিয়ম হচ্ছে কি, মানে ইভেন ক্রিমিনালদের লটা কি, যে কোনো ক্রিমিনাল যদি ক্রাইম করে, সে যদি মেন্টাল ডিসঅর্ডার হয়ে থাকে, তাকে ট্রিটমেন্ট করা হলেও পরে তাকে জেলে দেয়, জেল ওকে খাটতে হবেই, এটাই নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম, জেল খাটতে হবে, এটা কোনো মাফ নেই। আচ্ছা, তো সে এগুলো বলতেছি, তাহলে বললাম বর্ষা বেয়াদবের মতো কথা, তোমার কেউ ব্ল্যাকমেল করতে আসে না। তুমি যেখানে মানুষের ব্ল্যাকমেল করো, মুন্না খান টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে, মুন্না খান ফোন দেওয়া বন্ধ করে দিচ্ছে, ধরা বন্ধ করে দিচ্ছে, বা মুন্না খান তোমার কাছ থেকে প্রাপ্ত দিচ্ছে বলে তুমি মুন্না খানের সাথে প্রাইভেট ভিডিও ছাড়িয়ে দিলা, রাইট? এটি তো তুমি তো বড় ব্ল্যাকমেলের একটা চরম লেভেলের একটা ফাকিং ব্ল্যাকমেলের একটা। তো তুমি
তোমাকে আমরা ব্ল্যাকমেল করতেছি না, ব্ল্যাকমেল তোমার আগে আমরা করতাম, তোমার নামে মামলা দেওয়ার আগে মারতাম আমি, রাইট? তো দেখ, ও খুবই চরম লেভেলে খারাপ মেয়ে। ও আমার সাথে কথা বলার সময় যে এমন কারণ নামে না যে সে বিচিং করে না, চান্স পেয়ে বিচিং করে। আমি তো হাসিয়ে শুনি, দ্যাট ইজ মাই ক্যারেক্টার। আমি কিন্তু কিছু প্লে করতেছি না, কিছু এক্সপোজও করতেছি না। আমি যখন এক্সপোজ করা শুরু করি আবার ও কিন্তু ভেসে যাবে, ট্রাস্ট মি, আবার ভেসে যাবে। তা আমরা গুলো চাচ্ছি না। এখন আমরা স্ট্রেট ওর এগেনস্টে যেগুলো মামলা দেওয়া আছে বা কেস সু করা আছে ওগুলোই তো এক্সিকিউট হবে, এটা স্বাভাবিক। অ্যাজ ফার অ্যাজ ইট লিভস ইন দ্য হসপিটাল, ও হসপিটাল থাকুক, ও ভালো থাকবে, এটাই ওর জন্য সেফ জোন, সেফ হাউস। ও বের হোক, শিল বের আছে। আমি এটার জন্য তুমি 2 মাস হারায় থাকো, তুমি 2 মাস হারায় দাও। যদি আমরা ভুলে যাই, আমরাও যদি কোনো কারণে সাময়িক কারণে ভুলে যাই বা মানুষও যদি ভুলে যায়, তাহলে হয়তো ওকে আমরা অ্যারেস্ট করবো না, ভুলে যাবো। হয়তো আমরা তো ভুলে যাই না, আমাদের ভিতরে ক্ষোভটা ভুলে যেতে পারি। তো ওটাই বলছি। আর যদি তুমি বারবার মুখের সামনে আসো, আমারও কল দাও, কারণ ওর উপর কোনো মায়া নাই। ও যতবার ফোন দিবে ততবারই আমার কাছে ধাক্কি থ্রেট খাবে, স্বাভাবিক। তো আমাকে বলছে তুমি হুমকি দিচ্ছ, আমি এই করতেছি, তুমি আমাকে বকা দিচ্ছ, আমি তোমার নামটা হসপিটালের লিস্টে দিয়ে দিচ্ছি, দিয়ে দাও, কোনো সমস্যা নেই, যেখানে পাও নাম দিয়ে দাও। যখন তুমি ফোন দিচ্ছ, তুমি আমার কাছে ধাক্কি পাবা না। তুমি ইউ আর নো মোর আন্ডার মাই কাইন্ডনেস। আমি তোমার কোনো কাইন্ডনেস দেখাবো না। ইউ ক্রস অল দ্য লিমিটস, অল দ্য বর্ডার্স। এখানে কোনো কাইন্ডনেস কিছু নেই। ফোন দিলেই বকা খাবে আমার কাছে, বা কোনো না কোনো ভাবে একটা ধাক্কি খাবে, স্বাভাবিক। তো খাচ্ছে। তো এই জন্য ও আজকেও সে আমাকে বলতেছে তুমি আমাকে কেন, তোমাকে আমি বুঝাইতেছি একটা জিনিস, যে তুমি যদি 2 মাসের জন্য হারায় যাও, ধরো একটা কোথাও থাকো হসপিটাল, আমরা আমাদের সাথে আউট অফ কানেকশন থাকো, আউট অফ নেটওয়ার্ক, আউট অফ সোশ্যাল মিডিয়া থাকো, তো আপনারা বা তোমরা বা আমরা সবাই কিন্তু ভুলে যাবো, একটা টাইম ভুলে যাবো। কারণ আমাদের খায়াতে কাজে সারাদিন আসামি খুঁজে বেড়াবো, তাই না? তা ওর মতো একটা আসামি। তো এমন হইতো যে মানে ওরকম একটা যে আছে না চলমান আসামি, তাহলে আমরা ও আউট অফ সাইড হলে কিন্তু আমরা ভুলে যাবো। এই আইডিয়াটা ওকে আমি দিচ্ছি। তো এটা তোকে ব্ল্যাকমেল করে না। ওকে আমি বলছি আকাশ নিবিকে তুমি পারলে কিছু টাকা দিয়ে আকাশ নিবিকে সলভ করে ফেলো। আকাশ নিবি তোমার পিছনে এফোর্ট দিছে এককালে, তোমার কাছে টাকা নিলেও নিছে, বাট তুমি আকাশ নিবির নাকানে চুবানি কম খাওয়া নাই, ওরা জেলেও খাটাইছো, রাইট? এটা হচ্ছে ফ্যাক্ট। এখন সে আমাকে বলতেছে, লাস্টে বলতেছে তোমরা আমাকে ই করতেছো, আমাকে থ্রেট দিচ্ছ। আমি তোমাকে থ্রেট দিচ্ছি না, বাস্তব কথা বলছি। তুমি আমাকে ফোন দিলেই আমার কাছে ঝাড়ি খাবা, কিচ্ছু করার নেই। আমার কাছে ফোন দিলেই আমার কাছে এইসব কথা শুনবা। আগের মতো আল্লাহ পায় লাভ নেই, এটা হচ্ছে নিয়ম, এটাই ফ্যাক্ট। আগের মতো আল্লাহ পায় কোনো লাভ নেই আমার সাথে। আর আমি বলেও দিছি যে আমার সাথে কোনো আলাপ পাত্তা আসবা না এখানে। আর দ্যাটস ইট। আমি ওর বলছি তুমি আমাদের চোখের আড়ালে যাও, আর তোমার পিছনে পুলিশ ঘুরুক, যায় খুঁজুক, বলে কি এবার বলে আমাকে পারলে ধরে নিয়ে যাও, আমি মুখ খুলবো, আমি এবার মুখ খুলবো। তুমি কি মুখ খুলবা? তুমি আসো পুলিশ স্টেশনে আসো, তোমার ফুলের মালা গলা দিয়ে নিয়ে যাবে সবাই। আমি ডাক দিব, কল দিচ্ছি, পাবলিক এসে যেই স্টেশনে যাবে সেখানে পাবলিক দেওয়া যাবে, পাবলিক বিচার করবে। পুলিশের কাছ থেকে করে টেনে নিয়ে পাবলিক বিচার করবে, আমি বলে দিচ্ছি আজকে, ট্রাস্ট মি। পুলিশের কাছ থেকে নিয়ে পাবলিক বিচার করবে, পুলিশও বিচার করা লাগবে না, ও বিচার পাবলিক কি করবে, আমার কিছু করা লাগবে না। আমি বলছি তুমি আসো, কি মুখ খুলবা তুমি? এত ক্রাইম আমরা। তারপর বলে কি আমি একটি সুইসাইড নোট লিখে আবার হুমকি দিচ্ছে সে। এইটা দেখো ব্ল্যাকমেল। আমি সুইসাইড নোট লিখে সবার নাম লিখে দিয়ে আমি করবো, অ্যাটেম্প নিব। আমি এর আগেও তুমি যে কাজগুলো করছো ওটার জন্য তুমি একটা ক্রিমিনাল। যারা 308 ধারায় 309 ধারা যারা অ্যাটেম্প টু সুইসাইড থাকে তারা এবং এই সুইসাইড অ্যাক্টে যাদেরকে ফাঁসানোর চেষ্টা করে, এটা একটা ব্ল্যাকমেলিং। ইভেন অ্যাটেম্প টু সুইসাইড যারা করে এটাও একটা ক্রাইম। এটার জন্য 1 বছর জেল খাটতে পারে। সে আবার আমাদেরকে থ্রেট মারতেছে, বসেছে আমাকে যে আমি এই করবো। আমি করো, কোনো অসুবিধা নেই, তোমার যা মন চায় করো। তোমার এই ইনসিডেন্স তুমি যদি নোটও লেখো বা কিছু করেও বসো, সেটার জন্য হসপিটাল দায়ী হবে, হসপিটাল কর্তৃপক্ষ দায়ী হবে। কর্তৃপক্ষ যদি ও মোবাইল মানে নিয়েও থাকে, তাহলে ও কিভাবে মোবাইলে কথা বলে, ও কিভাবে মোবাইলে আমার সাথে কানেক্ট করে, রাইট? হসপিটাল ইনচার্জরা দায়ী, নার্সরা দায়ী যে ও স্টিল ও তাহলে ফেসবুক দেখতেছে কেন সবাইকে? ওর হাতে মোবাইল না থাকে, বলে ছোট মোবাইল। আবার এগুলো লিখতেছো, আমি কিন্তু সব নোট ডাউন করে রাখতেছি। বিং ইন দ্য হসপিটাল, শি ইজ গিভিং আস থ্রেট যে ও আমাদের নাম লিখে ওই কাজটা করবে।
কত বড় ক্রিমিনাল, এটার জন্য আরেকটা মামলা খাবে, ও এটার জন্য একটা কেস খাবে, ও কিন্তু এটার জন্য একটা কেস খাবে। এই নোটস আমি রেখে দিচ্ছি। ও না আইন সম্বন্ধে বুঝে না, ও কোন অ্যাডভোকেট নিয়ে চলে আমি জানি না, বাট ও বুঝে না। বিইং ইন দ্য হসপিটাল, সিটিং ইন দ্য হসপিটাল বেড, শি ইজ স্টিল রাইটিং দিস নোটস ইন ফ্রন্ট অফ আমাদের লিখতেছে। মানুষ ওকে গালি দিতে হবে, বাট ও বসে হসপিটালে বসে ওর তো মানুষের যেহেতু ভাষা বলতেছে মানসিকভাবে সে অসুস্থ, তার তো এখানে মোবাইল চালানোই উচিত না। হাউ কাম শি ক্যান কল মি, শি কিপস কলিং মি দ্য হসপিটাল ইনচার্জ কি বাল ছিঁড়ে। আমি বলছি ইনচার্জের নাম দাও, তোমার ইনচার্জের নাম দাও। আমি অথরিটি থেকে ফোন দিচ্ছি, আমি দেখো কথা মন্ত্রণালয় থেকে ফোন দিচ্ছি, ইনচার্জের নামও বলে না, আমার নামটাও বলে না। আমি মন্ত্রণালয় থেকে ফোন দিচ্ছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, আমি তোমার নাম দাও, দিবে না। সে আজকেও লিখতেছে এগুলা। তখন আমি ওকে বললাম, তুমি মেয়েটা ডিএ তাইবকে ব্ল্যাকমেল করছো এককালে। বলে আমি ভাইয়াকে কখনো ব্ল্যাকমেল করিনি। তুমি আমারে হ্যারাস করছো, আমার পার্সোনাল ভিডিও ব্ল্যাকমেলার ছিল, সেগুলো নিয়ে কিনে তুমি অনলাইনে ছাড়ছো। তুমি ভাবছো সানি ভাইয়া কাইট হয়ে পেরে যাবে। তুমি বুঝো নাই যে সানি ভাইয়ের ভিডিও দেখলাম উল্টা মায়ারা ক্রাশ খেয়ে যাবে, এটা বুঝো নাই, উল্টা অ্যাকশন হবে। আমরা ওই হিজড়া বেটা না, হিজড়া পোলা পাই না, ঠিক আছে। তারপর তুমি মুন্না খানের সাথে ভিডিও ছাড়িয়ে দিলা, এটাও ক্লেম, ভিডিও ছাড়তে ভালো, এটাও ক্লেম করে বলছো বাচ্চা হইতে যেতেছে মুন্না খানের। কত বড় বেয়াদব। বুঝছি মুন্না খান ওকে একটা সাপোর্ট দিচ্ছে, সবাই বুঝলাম, কিন্তু কত বড় বেয়াদব যে মুন্না খানের বাচ্চার মা হইতে যেতেছে। জানে সে আমার বলে তুমি যে আমার বাপ মাকে নাম ঢুকাবা, তোমার কি বাবা মারা গেছে, তুমি জানো না বাবার মূল্য কি, মায়ের মূল্য কি, তুমি জানো না মানুষের পরিবারের মূল্য কি। তুমি যখন একটা পরিবারের এক বোনের ভাইকে অ্যারেস্ট করা দিতেছো, অমুক ব্যক্তির ছেলে মারা যেতেছে তোমার কাছে বিয়ে করে, জ্যাকি মারা গেল তোমার কাছে যায়, তার কি বাপ মা নাই, তাদের কি বাপ মা নাই? তোমার কাছে গেলেই সবাই শুধু ফিউজ হয়ে যায়। ও হচ্ছে একটা ওই যে ইয়ে বলে না ডিস্টার্ব ইলেকট্রিক লাইন, যে আমরা বাল্ব লাগাইলে ফুট করে বাল্বটা বাস্ট হয়ে যায়, ও হচ্ছে ওই রকম। তোমার কাছে যেই যায় সেই একটা মারা খায়, হয় জেলে যাবে নাহলে জান হারাবে। তো সবার বাপ মা আছে, তোমার বাপ মা আছে, তোমার বাপ মায় তোমার বাপ মা, তোমার বাচ্চায় তোমার বাচ্চা, আর বাকিদের বাচ্চা আর বাকিদের বাপ মাদের ভ্যালু নাই? ডোন্ট দে হ্যাভ দ্য ভ্যালু? তুমি যা ইচ্ছা তাই করে বাবা, কি কত সাহস আমি দেখতে চাই বাবা। আমি শুধু দেখতে চাইতেছি। আমি বললাম, আমি এসে বলছি, বলে কি আমি এসে মুখ খুলবো? আমি তুমি মুখ কেন, তুমি সব আসে দাঁড়াও, আসো, ইফ ইউ ডেয়ার ইউ কাম এন্ড আই উইল কাম ইন আই উইল ল্যান্ড অন স্ট্রিট। আমি নিজে রাস্তায় নামবো, দেখি কে আমার আটকে, আমি দেখি আসে পর। আমি আসতে স্ট্রেট বলে আমি ডিক্লেয়ার দিচ্ছি, ও আসুক। আমি ওকে দুইটা অপশন দিচ্ছি, তুমি 2 মাসের জন্য হারায় যাও, so that we should not see you anymore in front of our eyes, আমাদেরকে ভুলতে দাও। আর যদি আমাদেরকে ভুলতে না দাও, এনিথিং ক্যান হ্যাপেন এট এনি টাইম। ওই হসপিটালের ইনচার্জও দায়ী থাকবে, যে হসপিটালে বসে বসে কিভাবে সে এগুলা মনিটরিং করে, হসপিটালে বসে কিভাবে সে ভিডিও ছাড়ে, কিভাবে সেগুলো করে, হসপিটাল ইনচার্জও দায়ী থাকবে। দ্যাট ইজ দ্য থিং। ল অ্যান্ড অর্ডার বুঝতে হবে। হসপিটাল যদি মানসিক হাসপাতাল হয়, হসপিটালের ইনচার্জটা কিভাবে ওদের মোবাইলটা দেয়, কিভাবে দেয় এই করার জন্য আমি তো খোঁজ দিব, আমি তো সব খোঁজ দিব, কোন হসপিটালে আছে, আমি সব জায়গা থেকে নক দিব। এই নামের পেশেন্ট কিভাবে বসে সে প্রলাপ পারে, আমগরে বুঝায় যে সে নাকি নোট লিখে হারায় যাবে, আমগরে দিবে। আমি তো অনেক কথা বলি না, তারপর ওকে আমি এটাও বললাম, তুমি এত বড় বেয়াদব আমার কাছে, আমি তো ভুলে যাই না রে ভাই। এই যে এই ভিডিও গুলো তো ভুলে যায় নাই, আমার তো সব মনে আছে। এই যে এই ভিডিওস গুলো আমার তো প্রত্যেকটা সিন মনে আছে, কে কি মানে আমার তো সব মনে থাকে ভাই, আমি ভুলি না। এই যে এইগুলা ভিডিও, ওয়েট, রেকর্ডিং এটাও আছে। আসো তুমি আমার এখানে আসো, আমার স্টুডিওতে আসো। বোঝানোর জন্য ডাকতেছি? না বোঝানোর জন্য না, ওর ইন্টেনশনই ছিল খারাপ। আর আপনার ইন্টেনশন কি ছিল? আমার ইন্টেনশন ডেফিনেটলি বাচ্চা ছিল। বাচ্চাদের ইন্টেনশন করতে গেছে। আপনি বলতেছেন চলো বাবু নেই, ফাইজলামি করছি রে ভাই। এখন আমি একটা আমার তাহলে উনিও তো বলতে পারে যে আসো এটাও ফাইজলামি করেছি। ঠিক আছে ফাইজলামি, কিন্তু সে ওটা ভাইরাল করলো কেন? তার মানে সে এখন একটু লাইট আসতে চাচ্ছে, একটু কাছে আসতে চাচ্ছে, সবার স্বাধীনতে মাহমুদ সানি নামটা আনতে চাচ্ছে। হ্যাঁ, তো কি হলো? দিস ইজ দ্য মেইন রিজন। কিন্তু তার তো এখন যেটুকু শোনা যাচ্ছে, তার স্টুডিওতে বিভিন্ন নারীদেরকে নিয়ে গিয়ে অপকর্ম করে, সেটা ভিডিও করে সে ব্ল্যাকমেল করে নারীদেরকে পুনরায় নিত, এবং ওইরকম 3 জন নারী আমার কাছে ক্লেম করেছে।
আচ্ছা এই যে এগুলো আমি ভুলে গেছি, তোমরা বলবা আমি কেন ওই সময় মাফ করছি। আমি যদি না মাফ করতাম তাহলে তো আমি আরেকটা ওর ইনসিডেন্ট পাইতাম না। মুন্না খান হচ্ছে আনাদার ইনসিডেন্ট। আমি জানি তো মুন্না খান কিছুদিন পর গোয়া মারা খাবে, এটা আমি জানি খুব ভালো করে। আই ওয়াজ ওয়েটিং ফর দিস টার্মস। আমি পাইছি এবার মুন্না খান ইজ আনাদার ভিকটিম, ওর দ্বারা ভিকটিমাইজ হয়েছে। এবার বুঝছো আমি কেন ওকে শুরুতে অ্যাকশন নিয়ে নেই। নাও এগুলো বুঝবা, আমরা হচ্ছে লম্বা রেসের ঘোড়া। আমরা কাউকে টার্মিনেট করার আগে লং টার্মে দেখবো। শুধু মনে রাখবা ছোটবেলা থেকে আমরা পলিটিক্স করছি, বড় হয়েছি এইভাবে। আমি বলতেছি আমি খুব জ্ঞানী লোক, আর আমাদের বয়স যা, এই বয়স অনুযায়ী আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা বুঝে শুনে স্টেপ। আমি আকাশ নিবিন না, আকাশ নিবিন তো ছোট ভাই, কিন্তু ওর মতো ওই যে আজকে দেখলাম সানগ্লাস পরে সে হঠাৎ করে একদম রিয়েলি যাক হিজ লুকিং হ্যান্ডসাম, আমার খুব হাসি লাগছে ওটা দেখে। এনিওয়ে বাট শালা পাগলা, ও পুরো পাগলা। এনিওয়ে তো আমরা তো এরকম না। আমি ওয়াজ ওয়েটিং ফর মুন্না খান যেদিন ডাম্পড হবে, আই ওয়াজ ওয়েটিং ফর দ্যাট ডে। ওকে যদি ওই সময় অ্যারেস্ট করতাম, মুন্না খান ওরে টাকা দিয়ে ছাড়া নিয়ে আসতো। এটা মাথায় রাখবা, ক্লিন মাথায় রাখবা। আমি যেন করিনি। তা আজকে দেখছো তো এগুলোকে ভুলে যাবো আমি, তোমাকে ভুলে যাবো? নেভার, আমি কখনো ভুলবো না। এই যে মিথ্যা অপবাদ, এই যে হ্যারাসমেন্ট, এগুলো ভুলবো না। সাইবার ল, দের সাইবার ল। আজকে তুমি সত্যিটাকে উদ্ঘাটন করে সত্যিটাকে প্রেজেন্ট করো, সেটা আলাদা, সেটা সাইবার ক্রাইম না। আর তুমি একটা অনলাইনে মিথ্যাটাকে ছাড়বা, মিথ্যা বানায় বা মিথ্যা কথা বলবা, ওটা হচ্ছে সাইবার ক্রাইম। ওকে, that can be any words, that can be any threats, that can be any kind of image, pictures, videos. These are all anything illicit, anything vulgar, anything slang, threatening. These are all cyber crimes. But সত্যি উদ্ঘাটন করে সত্যি তুলে ধরা, তাহলে তো যে যারা ক্রিমিনাল জার্নালিস্ট আছে, যারা সত্যি উদ্ঘাটন করে, তাহলে তো ওরা সাইবার ক্রাইমে পড়ে যেতে পারতো না। তো একটা ক্রিমিনালের চেহারা উন্মোচন করাটা তো সাইবার ক্রাইম না। আর ও যেগুলো বললো, এগুলো কি ছেড়ে দেবো আমি? হ্যাঁ না। আমি ও আর ডায়লগ পাঠছিল না শুরুতে, মাহমুদ সানি আই এম বর্ষা। আমি সেই ছোট্ট বর্ষাটি না। আর আমিও বর্ষাকে সবাইকে বলতেছি, ওদের দল, ওর সাপোর্টার যারা, দিস আই এম দ্যাট ব্যাড গাই মাহমুদ সানি। আমি সেই দ্যাট গায়ে এত আমি বুড়া হয়ে গেছি, বাট বুড়া হয়ে গেছি তার মানে এটা না যে আমি আমার জোর সারাই বলছি, ঠিক আছে? এখন আরো বরঞ্চ আরো ভয়ঙ্কর, আরো ফেরোস আছে ভিতরে। ঠান্ডা হয়েছে যত ব্রেন, ভিতর থেকে তত ভলকানো হয়েছে। সো বুঝে নিবা যে কেউ ফাইট করার আগে, যে কেউ কিছু কথা বলার আগে 5 বার চিন্তা করবা, বলে দিচ্ছি। ওকে আমি একটা অপশনও দিয়ে দিচ্ছি যে তুই পালায় যা। তোমরা সিনেমায় দেখছো না যে চোর ধরার পর পুলিশে বলে যা পালা যা, তুই পালাইতে পারলে পালা, বেঁচে যাবি, পালাইতে পারলে বেঁচে যাবি। আর যদি ধরে বসি, ধরে উঠবো। তো ওকে আমি অপশন দিয়ে দিচ্ছি যে তুমি 2 মাসের জন্য হারায় যাও, পারলে। খারাপ কিছু বলছি, 2 মাসের জন্য হারায় যাও, মানে হারায় যাবো তো তুমি ট্রিটমেন্ট না থাকো। আমি বলছি ট্রিটমেন্ট নাও, কেন আমরা অ্যাটলিস্ট ভুলেও যাই। পাবলিক তোমরা ভুলে যাবো, আমরা সব ভুলে যেতে পারি, তাই না? পারলে যাও। 2 মাসের ভিতরে আশেপাশে দেখি আমাদের স্বাভাবিক, আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মাথা গরম হয়ে যাচ্ছে। ওইদিকে আকাশনীবিটা বসে আছে, ছাতা লয়ে বসে আছে, আকাশনীবির ছাতা লয়ে বসে আছে, আকাশনীবির বোন, হ্যাঁ, ও বেড়া ধরবে। ওর উপর 302 ধারায় মামলা আছে, যে তোমার এই জুলাই আগস্টের হত্যা মামলা আছে। কয়টা মামলা আছে? ওর এগেন্সে আরো একটা মামলা আছে, ধরো। এখন আকাশনীবিদ্যা মামলা আছে, আমার দেওয়া কোর্ট মামলা নয়, আপনাদের ডিবি মামলা আছে। ডিবি মামলা তো আরো ভয়ঙ্কর, ওটা এমনি কোর্টে যায়, পর্নোগ্রাফি মামলা আরো খারাপ। তো একটার সাথে একটা লিঙ্ক হয়ে যাবে, তখন কি করবে? কে বাঁচাবে ওটা? যাক, আজকে ওটা ফাইনালি বলে দিছি। ওকে আমি ফাইনালি এই একটা এসএমএসই ও আমাকে যখন বলছে, দেখো আমি তোমাদের এসএমএসটা দেখো, আমি লাস্ট এসএমএসটা কি লিখছি ওকে আমি, ও যখন আমাকে বলছে কথাটা, আমি তোমাদের দেখাই মোবাইলটাকে। কি ও যে বলে, তায়েব ভাইয়া তো ওর মেসেজ সিনও করে না। আমি আজকে তোমাদের দেখাই দিই। তোমার যে অনেকে যে বলে তায়েব ভাইয়া ওকে হেল্প করে, এই কথাটা অনেকে বলে। আজকে আমি তোমাদের প্রমাণ দিচ্ছি তায়েব হেল্প করে কি কথা, তোমাদের দেখাচ্ছি। ও যে কথা করে তায়েবের নাম ফুটায়, আমি তোমাদের দেখাই দিই। এ দেখো কি লিখছে,
আমি মানসিক ভাবে অসুস্থ, তারপর তুমি আমাকে থ্রেট দিয়ে যাচ্ছ, এটা ক্রাইম না? আমাকে SMS কল দিও না, তাহলে বকা এন্ড থ্রেট খাবা, বুঝলা? গেট অ্যাওয়ে ফ্রম মি যদি আমার কেস থেকে বাঁচতে চাও, এটা আমি লিখে দিছি। আর তায়েবকে ও আমাকে স্ক্রিন পাঠাচ্ছে, সে তায়েবকে কমপ্লেন করছে, ডিয়ার তায়েবকে কমপ্লেন করছে, তুমি ক্ষমা করে আমি যা যা লিখছি এগুলো স্ক্রিন দিছে ডিয়ার তায়েবকে। ও লিখছে, তায়েব ভাই আমি ব্ল্যাকমেল করি, আমি তো খারাপই 100%। আচ্ছা, তারপর লিখছে, লাস্টে লিখতেছে তায়েব উত্তর দিচ্ছে, তায়েব সিনও করে না ওর কিছু, ঠিক আছে? আমার ও পাঠাইছে, ওর কি কি পাঠাইছে, লাস্টে লিখতেছে, কবে আপনাকে আমি ব্ল্যাকমেল করছি ভাইয়া, রিপ্লাই দেন। তায়েবের কোনো রিপ্লাই নেই। রিপ্লাই আছে? কোনো রিপ্লাই নেই। তায়েব ওর মেসেজ সিনও করবে না, ঠিক আছে? আমি ওকে বলে দিয়েছি, তুমি 2 মাস রেস্ট নাও, হসপিটালে থাকো, ট্রিটমেন্ট নাও, নো প্রবলেম। এন্ড ইন দিস 2 মান্থস আমরা জনগণ বা আমিও জনগণের একটা অংশ, আমি বা আমরা জনগণ যদি ভুলে যাই, আমরা তো অনেক কাজ থাকে, রাইট? তোমাদের কাজ অনেকের কাজ আছে, আমরা ভুলে যেতেই পারি, সবাই ভুলে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আকাশ নিবিড়ও যদি আকাশ আমাদের কি বলবো, আকাশের নাম দিব আমি, গায়েবী, ও তো গায়েবী জামাই। কে এই স্টুপিড মেয়েগুলা কল দেয় লাইভের ভিতরে, স্টুপিড সব, আমি বুঝি না, খুব এরা স্টুপিড। ওয়েন দে সি মি ইন লাইভ দে কিপ কলিং মি বেয়াদব। আর একটা কথা বলি, আমি যদি আজকে ওর সাথে কথা না বলতাম, আমি তোমাদেরকে একটা ক্লু দিই, আমি চাইলে ওর এখনো আরো কাহিনী অন করে দিব। ও যে বড় বড় কথা বলে, আমি এখনো অনেক কাহিনী অন করি, জাস্ট তোমাদের আমি কোনো কিছু ছাড়তেছি না, বাস একটা ইয়ে দিই। ও আমাকে যখন বলতেছে আমি ধর্ষণ মামলা দিব বা এই দিব, আমি ওর ফোন ধরি না, বাট আমাকে ফোন দিয়ে যখন জ্বালায়, দেখো আমার এই মোবাইলটাতে আমি ফোনটা রিসিভ করি, আমার এই মোবাইল রেকর্ড হবে রে ভাই, বলি এটা আবার কেন করতে ঝামেলা করতে আছো? না, ওর নামে ধর্ষণ মামলা দিবা কেন? এটা কোন ধরনের কথা? এত রাগ বসা, এত রাগ না, ও তো তোমাকে ধর্ষণ, এখন তুমি ধর্ষণ মামলা দিবা, এটা তো বোকামি, তুমি কিন্তু বোকামি করবা, পারবা না। কারণ হচ্ছে তুমি ওর সাথে মিশছো, তুমি বিভিন্ন ইন্টারভিউতে বলছো আমরা হানিমুনে গিয়েছিলাম, ফেজামি করে বলো আর যেটাই বলো, তোমার এগেইনস্ট এভিডেন্স হয়ে যাবে। তোমার মাথায় আসলে ঘুম আছে, আসলে তোমার নিজেরাই তুমি পাগল হয়ে গেছো, নিজের বিপদ নিজে রাখতেছো। ধর্ষণ মামলা দিবা কেন? তোমাকে আমি বলতেছি চুপ সাইলেন্ট থাকতে পারতেছো না? কি তোমার একটা গান নিয়ে কি হয়েছে? মুন্না কি হয়েছে? মুন্নাকে নিয়ে কি হয়েছে? তোমার কি দিন খারাপ হয়ে গেছে মুন্না ছাড়া? আর মানুষ কাজ করতে গেলে সারা জীবন কি একজনের সাথে কাজ করবে? তোমার সাথে কাজ করছে, তোমাকে নিয়ে গান বানাইছে, মিশছে, বুঝছো তো, কাজ করছে, তো ফটোশুট করছে, এখন সে করবে না, তুমি জোর করে আটকে রাখতে পারবা? এটা বলো। আমার সাথে করা না করা আসল না, আমার সাথে আমার জন্য গিফট পাঠায়, সেটাকে আবার পোস্ট করে, এগুলো তো ক্রাইম, এগুলো তো ইচ্ছাকৃত। আচ্ছা, এটা যদি ক্রাইম হয়ে থাকে, তুমি এটার এভিডেন্স নিয়ে এটা নিয়ে আগাতে পারো আইনগত ভাবে, বাট ধর্ষণ মামলা এগুলো তো এটা তো ফাউল হয়ে যাবে জিনিসটা, বুঝো নাই? না, বিয়ে ছাড়া আমাকে প্রমাণ দেখাইতে, বিয়ের আমার কাছে প্রমাণ আছে। ও, যদি ওগুলা থাকলে তখন পারবা, প্রমাণ থাকলে পারবা, এছাড়া তো বানোয়াট হলে তো পারবা না। ও আমাকে বিয়ে করবে কমিটমেন্ট দিছে, ও আমাকে রিং পরাইছে, আমার হাতে ওর রিং, ওর হাতে পরা রিং আমার হাতে ও পরাই দিছে। ওটা আমি দেখছি, ভিডিও দেখছি। হ্যাঁ, এবং ও আমাকে বলছে উমরায় নিয়ে মক্কায় গিয়ে ও বিয়ে করবে। আচ্ছা আচ্ছা, উমরাতে যাওয়ার প্ল্যানও ছিল। হ্যাঁ, আজকে দেখলাম ও ওইটা তুষিবারে দিয়ে এখন ও বলছে এভিডেন্স থাকলে ভালো করো, কিন্তু কি এভিডেন্স? মানুষের তো প্রেম হয়, মানুষের ব্রেকআপ হয়, আর ও জানে বেটা ম্যারিড, বউ আছে, বাচ্চা আছে, ও ধর্ষণ মামলা দিবে। ও নিজে সাথে গেছে নেপালে, টিকিট কাটছে নিজের টাকায় টিকিট কাটছে, নিজের টাকায় গেছে,
মুন্নার টাকা টিকিট কাটে নেই, ও কার নামে ধর্ষণ মামলা দিবে? বোকাসোদার মতো যে কথা বলে, কার নামে ধর্ষণ মামলা দিবে? মুন্না বলবে আমাকেও নিয়ে গেছে ভাই, টিকিট আমারও নিয়ে গেছে ঘুরেতে, কার নামে ধর্ষণ মামলা দিবে? আমি তো এই জন্য চুপ ছিলাম। আমি কিন্তু বাবা দেখো ওরে বুঝাইছি, অল টাইম বুঝাইছি, বর্ষা ভুল করবা না, লাইন ওয়েতে চলো, রাইট? আর আমি যদি কথাই না বলতাম, I wouldn't have this evidence against it. যে কতটা বুঝো, সে হসপিটালে শুয়ে শুয়ে এগুলো করতেছে, আবার এগুলো বলে যে হসপিটাল কর্তৃপক্ষ নাকি ওর কাছে মোবাইল নিয়েছে। কথা বুঝছো? হসপিটাল নাকি ওর কাছে মোবাইল নিয়ে চলে যায়, কতটা হিপোক্রেট। আমি আরো ইনফরমেশন পাইতেছি, তোমার বসুন্ধরা বিভিন্ন যেগুলো রিচ কিড পোলাপাইন আছে, যারা নাকি ডেটিং সাইট গুলোতে ঘুরে বেড়ায়, আমার সব পরিচিত বসুন্ধরা পোলাপাইন, ওখানকার রংবাজ থেকে শুরু করে ভদ্র সব পোলাপাইন পরিচিত। তো ওখানকার ডেটিং সাইটে বেশি বেশি অ্যাক্টিভ থাকে সে অনলাইন রাত্রেবেলা। আসলে কি ওর আইডি নাকি আমি জানি না, আমার কাছে এগুলো আসছে। তো হসপিটালে শুয়ে কেমনে করে এগুলো আমার বলো, আমি জানি এটা ও কি না, বিকজ উইদাউট গেটিং দ্য রিয়েল ট্র্যাক, শুধু আমি সিন দেখছি, পিকচার দেখছি যে এটা আইডি, ওরই আইডি ও কথা বলতেছে। তো মেন কথা হচ্ছে ও আকাশ নিবিড়ের প্যারায় সে ইয়েতে আছে, হসপিটালে আছে, মানে সে অসুস্থ হয়ে গেছে, সেখানে বসে সে মুন্না খানের নামে ধর্ষণ মামলা দেওয়ার প্ল্যান চলতেছে ভিতরে। আমি সেখানে না করতেছি, যেগুলো এগুলো তো জড়ায়ও না, বুঝাইতেছি। মাথা এত বেশি এত রাগ কেন, ঠান্ডাও বুঝাইতেছি। দেখো সে ঠিকই ভিডিও টিডিও ছেড়ে বসে আছে, এখন কয় হসপিটাল ইনচার্জরা কিন্তু অনেক কড়া, আমার কাছে নাম নিয়ে যাচ্ছে। আমি তো বলবো ইনচার্জের নামটা দে, ইনচার্জের নামে আমি প্রথমে কটা বাড়ি দিই, আমি মামলা দিচ্ছি তো হসপিটালের নামে। তো হসপিটালে বসে বসে কিভাবে একটা এই পেশেন্ট কিভাবে ক্রাইম করে? মুন্না যাই হোক, যেটাই করুক, মুন্না নেপালে ওরে নিয়ে জন গেছে, প্লেন ফেয়ার টিকিট মুন্না ওই দিচ্ছে, মুন্না দেয় না। মুন্না বছর টাকা নেই মুন্না হাতে। ওরই ইন্টেনশন ছিল মুন্নাকে নিয়ে যাওয়া ওখানে, ওরই ইন্টেনশন ছিল মুন্নার সাথে ইন্টিমেট হবে, ওরই ইন্টেনশন ছিল মুন্না, আমি বলে দিচ্ছি এটা একটা ক্রিমিনাল সাইকোলজি, ওর ইন্টেনশন ইন্টিমেট করে ওর ভিডিও বানাবে, ভবিষ্যতে মুন্নাকে ট্র্যাপে ফেলবে। That's why she invested money on that thing. She invested the total money on that thing. Now, when Munna refused him from being, refused her existence in his life, এবার মুন্নাকে দিল, যাও গো আমার সারা আকাশ ভরা তারা, ঠিক আছে? যাই হোক, আমি বললাম এই কথাগুলো আজকে। তো এটা আর একটা কথা আমাকে বলতেছে, ওই যে স্যামের লাইভে আকাশ নবী যে বলছে সানি ভাই মাস্টার মাইন্ড, সানি ভাই আকাশও একটু বাড়তি কথা কয়, আকাশ একটু বাড়তি কথা বলে, এই শালা ওরে আমি বুঝাইতে পারি না, একটু বাড়তি কথা বলে ছেলেটা। ও বলছে সানি ভাই মাস্টার মাইন্ড, সানি ভাই এই সেই, সানি ভাই কিন্তু আমার দলে, আমি আর সানি ভাই জানো না প্ল্যান করে আগের থেকেই করতেছি, ঠিক আছে? ওরে আমি কবে ওর লগে আগের থেকে, ও আমার সাথে কবে ছিল, কবে ওর সাথে ছিল? ও যেদিন মুন্না খানরে ভিডিও চলো সেই দিন আকাশের সাথে আমি কথা বললাম, আকাশে বললাম আকাশ দেখো এই অডিওটা আমি শুনেছি, মুন্না খানকে যে ধর্ষণ মামলা দিবে এটা আমি তো শুনাইছি, আমি আকাশকে কিন্তু কিছু দিই না, কারণ আকাশ কিছু দেওয়া মানে হচ্ছে আকাশ ওটা পটকে ওয়ালে পোস্ট করে দিবে, ও বুঝে না, মানে ও একটা হিতাহিত জ্ঞান নাই। মানে আমি মনে করি বর্ষার জন্য আকাশই পারফেক্ট, আকাশ ছেলেটাই ওর জন্য পারফেক্ট, একদম মানে তালা চাবি, দুইটা তালা চাবি ওর জন্য ওই পারফেক্ট, ট্রুলি বলতেছি। আজকে অনেকে আমাকে অনেক সময় বর্ষা বলছে তুমি আকাশকে থামাও না কেন, আমি আকাশকে থামাই নাই কেন, কারণ কি আমি যদি একইবারে বর্ষাকে রিলিফ করে দিই, বর্ষা আবার ক্রাইম করা শুরু করবে। ওকে রিলিফ না করে তাতে মুন্না খানও এটা গোয়া মেরে দিল, ওকে পুরোপুরি আকাশ থেকে মুক্তি করে দিলে ও তো আরো ক্রাইম করবে, রাইট? দিস মাই ব্রেইন, এটাকেই বলে মাস্টার ব্রেইন। আকাশ ওর পিছে লেগেছিল, আমি বেশি তাকায় দেখছি ও এর মধ্যে কি করে, আসলে কি ভালো হয় নাকি সে আসলে আইনের মধ্যে চলে না। ও দেখছি আকাশকে অ্যারেস্ট করাচ্ছে, আরে ভাই এই অ্যারেস্টে কি হবে, জেল কাটবে 4 দিন 5 দিন, ঠিকই এর মধ্যে সব হসপিটালাইজ হয়ে সে হসপিটালে বসে সে এই কাজটা করতেছে। আমি কেন আকাশকে থামো তাহলে? আমি যদি দেখতাম যে মেয়েটা আসলে সত্যি ভালো হয়ে গেছে, একদম ভদ্র হয়ে গেছে রিয়েলি, আমি তখন আকাশকে আমি নিজে যেমন হোক আমি থামাইতাম, আমি বসে থামাইতাম, এটা আমি জানি, আল্লাহ জানি আমি কেমন থামাইতাম। কিন্তু এই মেয়েটা তো ভালো হবে না, ভালো হয়নি।
যাই হোক, ও বড় বড় গলা বললে হবে না, ওকে আমি আজকে আমি বলে দিছি, আমি ওকে লাস্ট অনেক কথা বলছি যে তুমি আমাকে ফোন দিবা না, ডোন্ট গিভ এনি কল, আর তুমি চোখের থেকে দূরে চলে যাও, পালায় যাও, গেট অ্যাওয়ে, গেট লস্ট, হারা যাও, তোমাকে খুঁজে পাইলেই উইল ক্যাচ ইউ, ডান। আমি সবার সামনে ডিক্লেয়ার করতেছি, ওকে খুঁজে পেলেই she'll be caught, that's it. আর আকাশ কখনোই আমার সাথে, আমি মাহমুদ সানি একাই 100, আমার কাউকে দরকার লাগে না। আকাশ সাথে লাফাইছে, আকাশ ওর জেলে ঢুকাতে পারছে? পারে নাই, ও ঠিকই বসে আছে। আর ও হসপিটাল থেকে বের হোক হসপিটাল থেকে, বাই নেচার্স ওর যেটা বাই ল শি উইল বি অ্যারেস্টেড, দ্যাটস ইট। আর আমি আজকে আবার ব্যাক করছি, আই এম বাউন্ড ওয়েন আই সি শি ডিড আনাদার বিগ মিস্টেক। সে মুন্না খানকে যখন ফাঁসাইলো ট্র্যাপ করে, এটা আমার ভালো লাগে নাই, কারণ সে এক একজনের জীবন নষ্ট করবে, এক একটা পরিবার নষ্ট করবে, এটা এই জন্য আমি আমার ব্যাক করলাম। আমাকে নিয়েও তো কম কথা বলেনি, রাইট? এটার জন্য ওয়েট করতেছিলাম আমি, কবে সে একটা ভুল করবে। আমি চাচ্ছিলাম না সে ভুলটা করুক, সে ভুল ঠিকই করলো, তো এই জন্য সবকিছু মিলাই আমি ব্যাক করছি। আবার এই ব্যাক করাটা কিন্তু আবার চলে যাওয়া না, এই ব্যাক করাটা মানে হচ্ছে আমি এটা রিয়েল জাজমেন্ট দেখবো, রাইট জাজমেন্ট, জাস্টিফিকেশন দেখবো ফ্রম দ্য কোর্ট, দ্যাটস ইট। আর আমি কোনো আকাশ আমার দলের না, আমি আকাশের দলের না। হ্যাঁ, তাই বলে যে আমি আকাশকে ছেড়ে দিচ্ছি না, আকাশের জায়গা থাকবো। শুরু তো ওকে আমি পাশে ছিলাম, শেষ পর্যন্ত পাশে আছি, বাট তার মানে এটা না যে আমি আকাশের প্রতিদিন গুতাই যে আকাশে পিছে লাগ, এটা তো আমি করি না। আমি বলতো আকাশকে তো বলছি, আকাশ ঠান্ডাও, একটু ছাড় দাও আকাশকে, আমি তার কারণ কেউ না। তো দ্যাটস ইট। আর তাইবও কোনো কথা বলবে না, তাই উইল নট স্পিক আউট। তাই আমার কথা যেটা বলছি ও শুনতে বাধ্য, ডান। যাই হোক, অনেক কথা বললাম। আজকে আমি আমার লাইভের লোগো লাগাই দিচ্ছি, মাহমুদ সানি লাইভ। ভালো করছি না? ডান। ইচ্ছা করে লাগাই দিচ্ছি লোগোটা, মানে সিম্পল একটা ট্যাগ লাগাই দিচ্ছি, মাহমুদ সানি লাইভ। কারণ আমার লাইভটা নিয়ে অনেকে আপলোড করে তো করুক, বাট আমার নামটা থাকবে। আমিও একটা মানুষ, আমি ওরা বলতেছি, এখনো আমি ওরা বলছি যে তুমি পারলে ভাগো, 2 মাস আড়ালে থাকো, পালায় থাকো, মানে তুমি চোখের বাইরে চলে যাও। তো বুঝো যে আমি ওকে তারপর একটা কনসিডারেশন দিচ্ছি। তোমরা তোমার গালি দেবা, বাট আমি ওকে বলছি যে তুমি নিজেকে, যেহেতু ইউর সিক অর হোয়াট এভার ইউ ইন দ্য ট্রাবল, ট্রমাটাইজড হয়েছো, ইউ গেট আউট। বাট সে আমাকে ফোন দিয়ে রীতিমতো, আমি হ্যাঁ একটা কথা বলছি, তোমার ডিভাইসটা দাও, ওর ডিভাইসের ভিতরে সকল অপকর্মগুলো আছে। এই কারণ আমি ওর ডিভাইসটা নিয়ে অবভিয়াসলি আমি ডিবি অফিসে দিতাম, এটি আমার কাজ, ডিবি অফিসে দিব, এটি হচ্ছে আমার এই কাজ। আর একটা কথা কি, ও যদি একবার জেলে ঢুকে, আল্লাহ মাফ করে, একবার যদি জেলে ঢুকে যায়, আল্লাহ মাফ করবেন আমি জানি, একবার জেলে ঢুকে ও সকল অকর্ম যা আছে, যা করছে জীবনে সব বেড়ে আসবে, কারণ ও একদিনের ক্রিমিনাল না, ও অনেক কাহিনী করা, তো সব অপকর্ম বেড়ে আসবে। ওয়ান্স শি উইল গেট ইন দ্য জেল, ইট উইল ভেরি হার্ড টু গেট আউট। তোমাকে আমার মনে করছে, ডোন্ট টেক ইট লাইটলি, আই নেভার টেক এনিওয়ান লাইটলি। আমি দুনিয়ায় কাউরে বিশ্বাস করি না, এটা আমার ক্যারেক্টার, বাট আই এম নট আ লাউড গাই। আমি অনেক কাউকে থ্রেট দিয়ে কথা বলি না, কাউকে সহজে করবো না, বাট আই এম কোয়াইট ফানি গাই। বাট থিং ইজ দ্যাট আমি নিজের থেকে তো কখনো ফোন দিইনি, আমি নিজের থেকে কখনো ফোনও দিই না, কিছু করি না, ওই আমাকে ফোন দিয়ে যে পেশা বাড়াচ্ছে, রাইট? আর আমি অলওয়েজ কুল অ্যান্ড কাম থাকি, আমি অনেক রেগে গেলেও কুল অ্যান্ড কাম থাকি। আমার রাগটা আমার চেহারার মধ্যে ফুটে উঠে,
কিন্তু I hardly make sound. I just take actions, that's it. এটা আমার ক্যারেক্টার, এটা আমার মুভমেন্ট থাকে। সেখানে আমি হয়তো জিতেও যেতে পারি আর সেখানে আমার ডিফিটও হতে পারে, দ্যাটস ইট। এছাড়া আমি অন্য কিছু চিন্তা করি না। এই যে এই হইচইয়ের ভিতর কি হবে, আমরা পৃথিবীতে এট দেন সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, এই জিতে কি হবে? বাট আসলে ওর শাস্তিটা ওর কাম্য, কারণ ওর যদি শিক্ষা না হয়, ও আমার কাছে ক্ষমা চায়, আমাকে মাফ করে দাও, আমার কাছে ক্ষমা চায় লাভ কি রে ভাই? সে মুন্না খানের বাস দিয়ে ওরে মুন্না খান, আচ্ছা ওদের বললো ওর বাপ প্যারালাইজ, বাপ স্ট্রোক করা লোক, মা অসুস্থ, মুন্না খান তো ইয়াং ছেলে, বাট হোয়াট এভার, আজকালকার তো 40 বছরের ছেলে 35 বছর ছেলের ব্রেন স্ট্রোকে মারা যাচ্ছে, দেখতেছো না ঘরে ঘরে, রাইট? মুন্না খানকে যে এই কাজটা করলো, আমি জানি পার্সোনালি মুন্না খান আমার সাথে তাইবের সাথে মুন্না খানের কথা হয়, তোমাদের সামনে এসে মুন্না খান বলবে না। মুন্না খান যে কি বাচ্চাদের মতো কানছে চিৎকার দিয়ে, কান্না, ওর যে কি কান্না, এটা আমি প্রুফ, তাই প্রুফ। মুন্না খান এমনও বসতেছে কানতে কানতে মাথা খারাপ হয়ে গেছে, একবার কয় সানি ভাই আপনি আমাদের গার্জেন, তাইব ভাই আমাদের গার্জেন, আপনি আমাদের গার্জেন, আপনারা যদি এগুলো বিচার না করেন হবে না। আমি মুন্না খান যদি একবার চেতে যাই, সানি আমি কিন্তু তোরে দেখে নেবো, তাইব তোরে কিন্তু দেখে নেবো, এফডিসি ঢুকতে দিব না। তারপর সানি ভাই আমি কিন্তু আপনার অনেক ভালোবাসি, তাইব ভাই ভালোবাসি, ও পুরা গেছে গা দিয়ে, ও কিন্তু বেড়ে পেরে গেছে, বুঝবা? তোমরা বলতেছো অ্যাক্টিং, মুন্না খানের একটা অ্যাক্টিং, নো নট অ্যাক্টিং, দ্যাট ইজ নট অ্যাক্টিং। মুন্না খানটা বেড়ে পড়ে থাকাটা অ্যাক্টিং না, হি সাফার্ড, ওটা হলে সাফারিং ছিল, তো ওটা মিনি স্ট্রোক করে খাই গেছে। তো আজকে দিয়ে আল্লাহ মুন্না খান মারা যেত, এই টমাটো এটা ড্রাইভার কে নিত? হ্যাঁ, আজকে আমি কেসে যদিও পরিবারের নাম ঢুকাই দিই, সবাই তো জড়িত, আমি জানি পুরো পরিবারটা ক্রিমিনাল, তাহলে ও আমাকে বলতেছে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো, আমি ভয় দেখাবো কেন? তবে পুরো পরিবারটা ক্রিমিনাল, আমি নাম ঢুকাবো না? আই ফাউন্ড অল দ্য ইনফরমেশন, সবাই রিলেটেড এর ভিতরে। বলে আমার বাবা, তুমি যে মুন্না খানের মারলা, ওই যে বাসটা মারলা, মুন্না খানের বউ যে মুন্না খানের সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল, মুন্না খান যে স্ট্রোক করে পড়ে গেল, মুন্না খান যদি মরে যেত তাহলে কি হতো? দিস আর দ্য লজিক্স। ওর বেলায় সব কায়েম, ওর বেলায় সব জায়েজ, ওর বেলায় বাবা আছে, ওর বেলায় মা আছে, বাচ্চা আছে, ওর বেলায় জীবন আছে, ওর মাথা আছে, আর বাকি মানুষের মাথা নাই, বাকি মানুষের জীবন নাই। ওরে বিয়ে করলে রুমি মারা যায়, ওরে বিয়ে করলে এই বেটা আর এক বেটা ফাঁসিতে তুলে, ওরে বিয়ে করলে রাসেল মিয়া জেলে যায়, ওরে বিয়ে করলে ওরে আকাশবী বিয়ে করছে কি জানি না, গায়ে বিজামে আমগো, তো ধরো বিয়ে করছেই, ধরো প্রমাণ করতে পারলো না, জেলে গেল, খারাপের উপর জেলে গেল, তো ও কোন পুরুষটা ও ছাড়ছে? সেই মেয়ে, এই যে মেয়ে বসে যে যাকে ভাই ডাকে তার নামে বসে বসে বিচিং করে, ইভেন তাইব ভাইয়ের বইয়ের নামে শুধু নাম করে বসে বসে, সব রেকর্ডিং আছে আমার কাছে, কোনটা শুনতে আমি ছাড়বো কোনটা? তাইব ভাইয়ের বইয়ের নামে রেকর্ডিং, সে বাজে নেগেটিভ কথা বলে, এত ফাউল একটা মেয়ে। ও নাকি কি করবে, প্রোটেস্ট করবে, বাল আমার। যদি মানুষের বাচ্চা হয়, ও জীবনে আমি যখন ওকে মাফ করছি, আমি বলছিলাম আমাকে ক্ষমা, আমার ফোন দিতে, অনুজিৎকে ফোন দেয়, আমার তেল মারতে ফোন দেয়। মুন্না খান কেন গেল ভাইয়া? একটা কথা শুনো, তোমরা যারা আছো এখানে, পাশে কতজন দেখতেছো, সাপোজ ধরো তোমাদের মধ্যে কি জীবনে ভুল করো নাই, প্রেম করো নাই জীবনে? পরো অনেকে আছে সিঙ্গেলেই জীবনে সিঙ্গেল মারা খেছো, অনেকে ডাবল মারা খেছো। আমি যেমন জীবনে আমার ডিভোর্স হয়েছে, ডিভোর্স হওয়ার পর এতগুলো প্রেম করছি, প্রত্যেকটা প্রেমে আমি ব্যর্থ হয়েছি। মানে কি, প্রত্যেকটা টক্সিক জ্বালাময় নারী আমার জীবনে আসছে, তো আমি নিজেই ওদের হাত পায়ে ধরছি। সেটা পরকীয়া না, অবশ্যই রেগুলার প্রেম রিলেশন। তো ব্রেকআপ হয়েছে, তো মানুষ দ্বারা ভুল হয়। মুন্না খান কেন গেছে? মুন্না খান মোহতে গেছে। তো সবাই তোমরা দেখছো না আমার কেমনে পটা, আমি যেখানে বড় ভাই, যেখানে আমাকে বলতে পারে চলো না এটা বাবুনি, যে আলাদ করে কথা বলে, দেখছো না এই পড়া গেছে বইটে। সব তো ভাই, সব পুরুষ তো এক না। এখন অনেক পুরুষ তো সেরকম যে মেয়েদেরকে প্রেমে ফেলায়, প্লে বয় যারা প্লে বয়, ওরা কি করে মেয়েদেরকে প্রেমে টেমে ফেলায়, ইমোশনাল আরেকজনের বউ নিয়ে কেন নিয়ে আসা আছে না। তো মানুষের দ্বারা ভুল হবে, তাই বলে কি তাকে এক্সপোজ করে দিবে? অনেক মেয়ে আছে দেখবা বাংলাদেশে, আমি নিজে কতগুলো মেয়ে যা ব্ল্যাকমেল হইতেছে, ওদেরকে নিজে আমি ডিবি অফিসে বসে সবগুলার কেস সলভ করে দিচ্ছি, এবং
পুলিশ ফোন টোন দিয়ে আমি নিজে ওদের কেস নেওয়াইছি, কেস তো নিতে চায় না সহজে, কারণ যারা প্রভাবশালী ওদের নাম শুনলে পুলিশও নিতে চায় না, আমি ফোন দিয়ে নামাইতেছি দিয়ে, এবং ওদের সুরা হচ্ছে প্রত্যেকটা, ওরা প্রত্যেকটা মেয়ে ভিকটিম, যারা মেয়েগুলা যেসব ক্রিমিনাল ওদেরকে ব্ল্যাকমেল করতেছে, প্রত্যেকটা ব্ল্যাকমেলে সারেন্ডার করতে বাধ্য। আমি হেল্প করে দিচ্ছি। এখন হচ্ছে ভুল তো মানুষই করে। যেই মেয়েটা যে পুরুষের কাছে গেছে, যে মেয়েটা বেড়ে গেছে, তার ভিডিও হয়েছে, মেয়েটা নিজেও জানে না, তার স্পাই ক্যামেরাতে ভিডিও হইতেছে, মেয়েটা নিজেও জানে না। মেয়েটা যখন ধরা খাইলো তখন ও রিয়েলাইজেশন হয়েছে ভুল হয়েছে, তো মুন্না খানও ভুল করছে। ভুল করলে কি মুন্না খানে মেরে ফেলবা, মানে কি মুন্না খানে ফাঁসি দিয়ে দিবা? আর আচ্ছা ও তো পুরুষ, ও নায়ক রে ভাই, ও মদ টদ খায় বহুত কিছু করতে পারে। আর এখন মুন্না খান তো বলছে, মুন্না খান টাকা দিয়ে ওকে বেড়ে নিচ্ছে। আর কিছু শুনতে চাও? টাকা দিয়ে বেড়ে নিচ্ছে, আর কি চাও বলো? মুন্না খান কেন গেছে? মুন্না খান ইজ এ ম্যান, হিজ এ ম্যান। ও পুরুষ, ও হিজড়া না, ও তো হিজড়া না, ও পুরুষ। পুরুষ যাবি, পুরুষ যদি ওর পুরুষত্ব থাকে, যেখানে আল্লাহ আমাদেরকে 4 বিয়ের পারমিশন দিয়েছে, ও গেছে, বউকে দাম দিয়ে রাখছে, বাট কিন্তু একটা গেছে, মজা করতে গেছে, হয়েছে। তাই বলে কি ও ভিডিও করে ব্ল্যাকমেল করবে নাকি? এটাই বললাম, মুন্না খানের যদি ভুল হয়ে থাকে, মুন্না খানের শিক্ষা হয়ে গেছে তো, জীবনে মুন্না খান আর করবে না। আর মুন্না খানকে দেখে, রাসেলকে দেখে, আকাশকে দেখে, বাকি জ্যাকিকে দেখে, রুমিকে দেখে সবার শিক্ষা হয়ে যাবে জীবনে। তারপরে যে পুরুষগুলা যাবে ওর কাছে মারা খাবে, স্বাভাবিক। মুন্না খান গেছে, মুন্না খান তো গেছে কেন? মারা খাইছে তো, হয়েছে তো, মুন্না খানের কাছে মুন্না খান পেয়ে গেছে, মানে নেচার্স ল কার্মা মুন্না খানের হয়ে গেছে। বাট ওর বর্ষাও কিন্তু যে হসপিটালে পড়ে আছে 11 দিন, এটাও কিন্তু ওর জন্য একটা শাস্তি। ও বেরোতে পারতেছে না, বেরোলে অ্যারেস্ট হবে, আবার ওখানে থাকতে হচ্ছে, ওখানে থাকতে হবে। বুঝবে এগুলা তো। সবাই মুন্না খানের শাস্তি মুন্না খান পেয়ে গেছে, বর্ষার শাস্তি বর্ষা পাচ্ছে। কিন্তু এর মধ্যে আমার যখন ফোন দিয়ে পেঁচাল পারবে, আমি কিন্তু আগের মুডে নাই, আমি কিন্তু ধাপকির মধ্যে রাখবো। আমার কাছে বকা খাবে, আমার কাছে ধাপকি। আমি কি ওকে কোনো হুমকি দিছি, জীবন নাশের হুমকি দিছি? নো। আমি ওর বলছি, তুমি ইউল বি অ্যারেস্টেড, তুমি বেরো, তোমার নামে, তোমার পুরো পরিবারের নামে মামলা যাবে, পুরো পরিবারটা ক্রিমিনাল, আমি এভাবে বলছি। আর তুমি তোমার ডিভাইস দাও। ওর ডিভাইসটা নিলে আমি তো ডিবি পুলিশ নিয়ে হসপিটালে পাঠাতে পারতেছি না, কারণ হসপিটালে আমি পারি, বাট দ্যাট উইল বি ফোর্স হবে, ওটা খারাপ দেখায়। তা আমি যদি সাইলেন্টলি ওর মোবাইলটা নিই, অ্যাটলিস্ট আমি নিয়ে আমি ডিবিকে দিই, ডিবি পুলিশ উইল বি রিসার্চিং অন দ্য মোবাইল, অন দ্য ডিভাইস, অন দ্য ক্লাউড, ওর কি ক্লাউডে কি আছে। সো ও ডিভাইস দিবে না, এখনো বসে থাকতে হলে হসপিটালে বসে থাকুক, ভালো তো থাকুক। একটা মেয়ের ইচ্ছা। এই দেখো, ও যেদিন আমাকে প্রেগনেন্সির কথা বলতেছে, ভিডিও ছাড়ার আগে আমি মানা করতেছিলাম, তার আগেও আমি ওকে বকা দিচ্ছিলাম। শুনো, একটা মেয়ের ইচ্ছা না থাকলে, একটা মেয়ের ইচ্ছা না থাকলে বাচ্চা হয় না। শোনো, ও নিজে বলছে আমার একটা ছেলে লাগবে। ও নিজে বলছে তোমার? ও বলছে ছেলে লাগবে, আর ও পেটে ছেলে এসে ছেলে বাচ্চা নিয়ে আসছে। প্রমাণ আছে? আমি তো প্রমাণ, সামনে চোখের সামনে। আরে একটা মেয়ের সাথে সেক্সের পিল, রাস্তাঘাটে দোকানে পিল দিলে এমনি বার্থ পিল বেরোতো না। তোমরা পিল খেতে জানো না? তুমিও কি বুবলি বা ওরকম হয়ে গেল যে সকালবেলা সেক্স করলে বাচ্চা হয়ে গেল? এটাই বুঝবা, এটা তো ব্ল্যাকমেলের মতো পড়ে গেল না? তুমিও তো তাহলে ব্ল্যাকমেল করা শুরু করে দিলা, সেক্স করছে বাচ্চা হয়ে গেল, আরে পিল বেড়েছে কেন? আর তুমি তখন তো বলবে, এখন তুমি প্রমাণ দেখাও যে বাচ্চা। আমি তো তোমাকে এটাও ভয়েস দিছি যে ও আমাকে বলছো 99% দিয়ে দাঁড়, শুধু এখন কবুলটা বলবো। উমরায় যাওয়ার কথা ছিল, উমরায় গিয়ে কবুল বলবো। এটা তুমি বলছো তো, এটা তো ও বলছে, এই কথাটা তো আমাকে দাও নাই।
তুমি বলতেছো, তুমি প্রমাণ এভিডেন্স নিয়ে দাঁড়াও যে হ্যাঁ তোমাকে বিয়ের দিচ্ছে, তাহলে বাচ্চা নেওয়ার কথা আছে। কিন্তু কখনো বিয়ের আগে বাচ্চা কনসিভ করে ফেলা, সেটা যদি প্রমাণ না দেখাতে পারো, সেখানে তুমিও ব্ল্যাকমেলের ইয়েতে বলবা, খাতায় বলবা ব্ল্যাকমেলার হিসেবে। তুমি একটা পুরুষের সাথে, তুমি না মানে ও না, তুমি ব্ল্যাকমেলার হিসাবে চিহ্নিত হবা। তুমি কেন একটা পুরুষের থাকবা? আমি তো জানি আমার ডিএনএ টেস্ট করলে কি বেরোবে, আমি তো জানি মুন্ডায় বেরোবে, কিন্তু বলবে না এটা তো আমি জানি মুন্ডাখানি বেরোবে ধরো, কিন্তু বলবে না যে তুমি দুজনে কনসেন্ট ছাড়া বাচ্চা কেমনে, তুমি কেন কনসিভ করলা, তুমি পিল খেয়ে ফেলতা। ও বলবে আমি তোকে পিল খেতে বলছিলাম, ও পিল খেলো না কেন, এটা বলবে না, এটাও বলবে। ও সবকিছু লয়ার ওকে মেবি শিখাই দেয়। আই থিঙ্ক লয়ারের সাথে কথা বলছি, বাচ্চা নিচ্ছে, বুন্না খান বলছে ছেলে বাচ্চা, ও ছেলে বাচ্চা এসে পেটের ভিতরে, ও ছেলে বাচ্চা রেডি, আল্লাহ ছেলে বাচ্চা পড়ছে হকমাওলা, ঠিক আছে। মানে ও নিজে একটা মেটার্নিটি ক্লিনিক, আমার কেন মনে হয় নিজে পেটের ভিতরে মেটার্নিটি ক্লিনিক রেখে দিচ্ছে একটা নিয়ে, বাচ্চা ফোটাল এসছে, মানে বাটপাড়ির জায়গা পায় না আসলে। যাক, আমি আজকে কটা স্যাম্পল দিয়ে দিলাম, তো ও নিজের কি মনে করে, চ্যাটারবাল কি মনে করে, বারবার বলি যে সবকিছু ট্র্যাক হয় আমার আন্ডারে, সাহিত্য যদি কেউ মারা খেতে আসে আমার কিছু করার নেই। এনিওয়ে, আজকে আমি এভাবে কথা বললাম, অল্প কিছু জিনিস দিলাম, এটা একটা হুঁশিয়ারি, টু বি সাইলেন্ট। ও যেন সাইলেন্ট থাকে, বেশি বক বক করবে, আওয়াজ করবে। আমি ওকে বলে দিচ্ছি তুমি 2 মাসের জন্য হারায় যাও, 2 মাসের জন্য তুমি চুপ হয়ে যাও, অনলাইন থেকে চুপ হয়ে যাও, 2 মাস পারলে 3 মাসের জন্য চুপ হয়ে যাও, সো দ্যাট লেট পিপুল ফরগেট এভরিথিং। তারপর বাকিটা আইন আদালত কোর্ট বুঝবে, আস্তে আস্তে ওকে অ্যারেস্ট করা হবে কি হবে না, পরেটা পরে। কিন্তু অনলাইনে এসে আর হইচে করো না কেউ। চিন্তা করো, পটকে বলে কেমনে আমি তো মানে মানে আমি একটা বলতে তুমি তো ব্ল্যাকমেলার, ইউ আর ব্ল্যাকমেলার। মানে এমন একটা জিনিস সে, মানে এর জন্য বুঝছো যে ও সামনে কেন যায় না। আমরা অনেকবার বলছে ঈদের আগের দিনে ফোন, ভাইয়া তোমার জন্য গিফট কিনছি, কোনো দরকার নেই তোমার সামনে আসো যাওয়ার। ও তো আজ পর্যন্ত আমার সামনে আসতে পারেনি। ওর ব্যাপারে অ্যাকশন নেওয়া আছে, ও এখন হসপিটালে রোগী সাজে শুয়ে আছে, মানসিক রোগী সাজে শুয়ে। আচ্ছা, কোন সময় শুনছো যে একটা মানসিক রোগী নিজে বলে আমি তো মানসিক রোগী, ভাই আমার মাথায় সেন্স নেই, আমি মানসিক রোগী। রিয়েল মানসিক রোগীরা কখনো স্বীকার করতে চায় না, মানে ওরা তো বুঝেই না ওরা মানসিক রোগী, ওরা তো বুঝেই না ওরা মানসিক রোগী। মানসিক রোগীর মানে কি, মানে ইনফরমেশন ইম্পেয়ারমেন্ট হয়, ইনফরমেশন ঠিকমতো কাজ করে না, ওরা নিজের আওলায় যায়, মুড সুইং হয়ে থাকে, ওরা হয় সিজোফেনিয়া পেশেন্ট হবে, সিজোফেনিয়া পেশেন্ট হলে ওরা নিজেরাও জানে না কি করে, আর ওটাও নিজে বলে আমি মানসিক রোগী। ভাই তো এটা তো বোঝা যাচ্ছে ফেক পুরা। ওর ব্রেন সিটি স্ক্যান করুক, ওর ব্রেন সিটি, ওর হরমোন, ওর ব্রেন হরমোন চেক করুক। আমি বলি দিই, আমি সাজেস্ট করি ওর ব্রেন হরমোন চেক করুক, কোন হরমোন ফল করছে ব্রেনে, সেরোটোনিন, অক্সিটোসিন, নাকি ওর ডোপামিন ফল করছে, নাকি কোনো আদার হরমোন ফল করছে। আমরা দেখি যেটা নাকি আমাদের মুড ব্যালেন্স করার হরমোন সেরোটোনিন, রাইট? সেরোটোনিন ব্যালেন্সটা দেখি, ওর ডোপামিন দেখি, ওর অক্সিটোসিন দেখি, ওর আদার হরমোনস কি কি আছে, আর নিউরো ট্রান্সমিশন হরমোনস শরীরে, এগুলো দেখি, রিপোর্ট দেখ, ওর ব্রেন সিটি স্ক্যান দেখাক আমাদের, ওর আসলে কি মানসিক রোগী কিনা। ও নিজে বলে মানসিক রোগী। ব্যাপার হচ্ছে কি, সামনে বাড়িতে আম গাছ আছে, পুরা আম গাছ ল্যাংডা করে যে আমটা পুরা গাছ খায়া দিয়ে আমি মালিক আছে, ভাই আমি মানসিক রোগী, ভাই আমের ছোবলা বসে আছি, আটি খেতেছে, বলছি ভাই আমি মানসিক রোগী, প্লিজ আমি ভুলে আম সব খেয়ে ফেলেছি, আপনার কিছু মনে করবেন না, নেক্সট বছর আম ধরবে সেটা আপনি খান, কিন্তু এখন তো খেয়ে লেছি আম সব, এটা মানসিক রোগী? হ্যাঁ, মানসিক রোগী। আরেক বাড়ির গরু নিয়ে এসে জবাই টবাই খায়,
দিয়ে রান্না করে নিয়েছি। ভাইয়া আপনাদের গরুর মাংস, বলে তুই চুরি করছিস? ভাইয়া আমি তো মানসিক রোগী ভাইয়া, এই জন্য আমি গরুর মাংস গরুটা চুরি করে আপনি রান্না, আমি কি একা খাবো বলেন? আপনারই তো গরু, আপনাকে ভাগ না দিলে তো গুনাহ হবে। এই করে যায় খাওয়া দিয়ে গরুর গোস ব্যাটারে খাওয়াই দিয়ে কোনো ভাইয়া আমি কিন্তু মানসিক রোগী, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এটা হলে হবে? মানসিক রোগী, কত মানসিক রোগী দেখছি জীবনে। হ্যাঁ, আল্লাহ ফরুক। পরীক্ষার চুরি করতেছে, নকলকে মন ধরছে। স্যার হাই কি করস? স্যার প্লিজ স্যার মনে করেন না, দেখেন আমি কিন্তু মানসিক রোগী, ছোটবেলা থেকে একটু নকল করার অভ্যাস, এম করেন না। দেখেন মানসিক রোগী তো, আমার মনে অনেক কষ্ট, নকল না করলে আমার ভালো লাগে না স্যার, বিশ্বাস করেন। আমি একদম মানসিক রোগী, মেন্টাল ডিসঅর্ডার, এটা একটা মেন্টাল ডিসঅর্ডার। এটা দেখেন নকল করা একটা আর্ট, কথায় আছে চুরি করা মহাবিদ্যা, যদি না খাওয়া ধরা। এটা যদি আপনি মানেন, স্যার প্লিজ মাফ করে দেন, আমি মানসিক রোগী, হবে? এইসব ক্রাইম করে কয় মানসিক রোগী। আমি বলবো মানসিক রোগীকে, জানো, ট্রুলি বলি মানসিক রোগীকে, টোটাল এই সবার মধ্যে মানসিক রোগী আমি বলি আকাশ নিবিড় হচ্ছে মানসিক রোগী, পুরো মানসিক রোগী, ও হচ্ছে রিয়েল মানসিক রোগী। এটা কেউ বুঝতে না, এটা আমি বুঝি। এই পোলাটা হচ্ছে পুরো সাইকো, ওটা একটা মানসিক রোগী। ট্রুলি বলতেছি, আকাশ নিবিড় যদি শুনে কষ্ট, আমার কিছু করার নেই, এটা একটা পুরো মানসিক রোগী। হ্যাঁ, কারণ ও ঘুরে ফিরে এই মানে এই মেয়ের পিছনে আসছে ভালোবাসে। আচ্ছা তুই কেস করছিস, কেস লর, মারামারি কর, ঠিক আছে। এরপরে বলে কি আমার বউ যদি ফিরে আসে আমি ওর হয়ে মুন্না খানের সাথে লড়বো। এটা মানসিক রোগী দেন কি? আকাশ নিবিড় হচ্ছে রিয়েল মানসিক রোগী, বিশ্বাস করো। আমি বলতেছি যে আকাশ ফোন দেখতে, শানুর মাথায় যে বুদ্ধি আছে, শানুর মাথায় যে সঠিক বুদ্ধি নিয়ে চলে, আকাশ নিবিড় মাথায় বুদ্ধি নেই, ট্রাস্ট মি। শানু না থাকলে আকাশ নিবিড় বহুত বড় বাস্কেট একটা। শানু আছে বলে আকাশ নিবিড় ঠিক আছে, তাহলে আকাশ নিবিড় হচ্ছে রিয়েল সুস্থ মানসিক রোগী। আজকে দেখি সাংলাস পেরে ভাব সব কোট মোট পেরে জানাইছে, মানে বরিশালা ক্যারেক্টারটাও প্লে করছে। মুন্না খান বরিশালা কাঁদে থাকে, আকাশ নিবিড় আছে পুরো বরিশালা লোক, সাংলাস পেরে বসে আসবে ভাব নিয়ে। আমি এটা তখন বললাম যে ও মেন্টালি, মানে বলে কি ফুরফুরে, ওর মনটা ফুরফুরে আছে। হ্যাঁ, তো আকাশ নিবিড় আমার কাছে মানসিক রোগী। আর আকাশ নিবিড় বোন হচ্ছে খুব ট্যালেন্টেড, বুদ্ধিমতী, ও হচ্ছে জানে কিভাবে করতে হবে। নাহলে এই পোলার মানে ওরা আমি এত বুঝেছি, আকাশ নিবিড় যা তা লিখিস না রে ভাই, ও যা তা লেখা বেশি হয়েছে। এই জন্য বললাম পুরা ইয়ের মধ্যে মানসিক রোগী হচ্ছে আকাশ নিবিড়। তবে দেখো আকাশ নিবিড় লেখা দেখো, বানান ভুল থাকবে। আমি তো বাংলা লিখতে পারি না, আমি নিউলি একটু বাংলা লেখা শিখছি, মানে এখন আমি টাইপ শিখছি, বাংলা কিবোর্ড মোটামুটি। ও অনেকে জার্নালিস্ট, ও বাংলা লেখা অর্ধেক স্পেলিং মিস্টেক থাকবে, দেখো তোমরা, ঠিক আছে। তো মানসিক রোগী হচ্ছে আমাদের আকাশ ভাইয়া, ঠিক আছে। ওই যে ভাইয়া হাসতে পারছে, ইয়ে অ্যানিও জানে যে আকাশ বোনও জানে। আমি অ্যান্ডিকে কলে রেখে আকাশটা যে বকা দিই মাঝে মাঝে, যেই বকাটা দিই মানে ওরে বকা দিই, ও বল কি হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভাইয়া আর করুন না, আচ্ছা তাহলে ভাই আর করুন না, ঠিক আছে, দিয়ে ওদিকে আবার পোস্ট মেরে পড়ছে, ওয়ালের মধ্যে পোস্ট মারছে, ও বলে ওর বলে ধুম বুম 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 মারতে থাকে আকাশ নিবিড়। আরেকটা মানসিক রোগী আছে, হ্যাঁ বলি, এটা হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট দেয়, সেটা হচ্ছে আমাদের মানসিক রোগী না, ও আমি বলবো ভারসাম্যহীন। ও মানসিক রোগী না, ও হচ্ছে মানসিক ভারসাম্যহীন। সেটা হচ্ছে আমাদের আকবর শেখ। ও সকল মেয়েদেরকে ভালোবাসে, ঠিক আছে। মনটা অনেক বড়, সে বউ আছে কিন্তু মন চায়, বউ সবাইকে বিয়ে করতে চায় সে, ঠিক আছে। আমি মেয়েদের পোস্টে যা কমেন্টস করে, এত মেকআপ দেন কেন, আকবর আলীর কাজ হচ্ছে এটা, ও হচ্ছে ভারসাম্যহীন, ঠিক আছে। মানে আমি সব ক্যারেক্টার গুলো রিড করি। আর আমাদের রাসেল ভাই হচ্ছে ও ভালো ছেলে, ও হচ্ছে মানুষের খুব ইয়ে চায়, ভালোবাসা চায়, সহানুভূতি চায়। আমাদের মানে কি বলবো, যে আগেকার আমলে ছিল না যে আমাদের রাজ্জাক স্যারের যে ইয়েটা ছিল, যে দুঃখী নায়ক, মানে এরকম একটা অ্যাটিচিউড রাসেল মিয়া। আপনাদেরকে একটা কথা বলি, দেখেন
আমার মতো নিষ্পাপ একটা লোক যদি এভাবে কাঁদে কষ্ট পায় তাহলে বাকি ছেলেদের জীবন কি হইতে পারে আপনারা বলেন। রাসেল মিয়া কে বলছে তুমি আর কোথাও কান্নাকাটি করবা না। আর এই কিছু এই মহিলাকে নিয়ে আমি একটা বার্তা দিতে চাই। আর তুমি বার্তা দিও না, তুমি বার্তা দেওয়া বন্ধ করো প্লিজ। রাসেলের কথা শুনিয়ে নি, ও কিন্তু অভিনয় করেন মান্না ভাইয়েরকে মানে মেবি ফলো করো। আবার মান্নার ভাষা আম্মা যান, ও ভাষা আব্বা যান, মান্না ভাইয়ের মতো অভিনয় করতে। যাক ভালো, কিন্তু রাসেল খুব আবেগী। হ্যাঁ আমাকে বলে ভাই, বড় ভাই জানেন না, আমি কিন্তু এমনি ওর মুখটা হচ্ছে এরকম, বড় ভাই আপনি জানেন না, এই দেখেন আমার যে এত ভালোবাসে আমাকে সবাই, দেখছেন কি টান দিয়ে টানাটানি করে সবাই, তোমার অনেক ভালোবাসে, তুমি অনেক ভালো মানুষ, আসলে ভালো ছেলে ভালো, কিন্তু সবগুলা মারা খাওয়া, সবগুলা মারা গেছে, এই আর কি কথা। আমাদের মুন্না ঝুঁকে নেই চালা, ও চ্যানেল ইয়েতে বসে কি ঝুঁকে নেই চালা, এমন ঝুঁকা ঝুঁকছে বেডের মধ্যে চিৎপটাকে এসে আছে মুন্না খান। মুন্না খানের ইন্টারভিউ, বর্ষা বলছে আমাদের হানিমুনটা অনেক ভালো ছিল। মুন্না খান বলছে বর্ষা বলছে আমার হানিমুন, তারপর মুন্না খান কি বলিউড থেকে আমি নিয়ে আসবো আর যুগকে নেই চালা দিছে পুষ্পার ডায়লগ, আমার এমন হাসি পেয়েছে। মুন্না খান চিৎপটাং, আল্লাহ মাফ করুক। মুন্না খানের আল্লাহ মাফ করুক, ও অসুস্থ হয়ে গেছে বর্ষার অত্যাচার দিয়ে সালান, ওর দুইটা অ্যাসিস্ট্যান্ট এসে করতেছে ভাই পড়ে গেছে, ভাই যে অসুস্থ, ভাই পড়েছে এটা দেখে আবার আকাশের ছবি, আকাশের আবার দিকে এটা দিয়ে শয়তান একটা ছবি দিচ্ছে, মানে কি যে একটা সিন চলে রে ভাই, অনেক কিছু নাই। রাসেল আবার ফোন দিয়ে বলতেছে সানি ভাই, বড় ভাই কি আমি কি একটা কেস মারুম? আর ভাই আর কেস মারা লাগবে না, তো অনেক কেস হয়ে গেছে ভাই, আর কেস মারিস না, আর কোনো কেস বলি কি না, আমি তো উচিত একটা কেস মারা, আর কেস মারিস না। এমনি অনেকগুলো কেস জমছে, এত কেস জমছে যেগুলো এগুলো শেষ হয়ে যেতে একটা ও তো ধরাই নেই, এখন তো পুলিশে ধরে না, ওকে ধরার পর না একটার পর একটা কেস মারবি, তখন এসে কেস মারিস ভাই, এখন কেস দিস না, চুপ থাক। কি বলবো, আমার সরি, আমি হাসতে হাসতে নিজের চোখে পানি এসে উঠছে রিয়েলি। আমি চিন্তা করছি এই ওদের ঝামেলাটা যদি সলভ হয়, আমি তারপরে বলবো ওরা যদি নিজেরা মিলে সলভ করে ইটস ভেরি গুড, তো জেল মেল হবে একটার, কিন্তু যার জেল তার হবেই জেল, ওকে যার জেল তার হবেই। তো যদি নিজেদের ভিতরে কেউ সমঝোতা করে, কেউ যদি সে নিজেরা মিলে যায় তারা তো খুবই ভালো, রাইট? আচ্ছা, আর যদি না সবকিছু শেষে আমি চিন্তা করছি সবকিছুর উপরে আমি একটা ছোট শর্ট ফিল্ম বানাবো এদের উপরে, মানে ট্রায়াঙ্গেল, আকাশ নবীর, রাসেল মিয়া, মুন্না খান আর আমি, ডিএ তা হচ্ছে আমরা কি বাবা, ছেলের বাবা মেয়ের বাবা, ঠিক আছে, কেউ একজন ছেলের বাবা মেয়ের বাবা হবে, বা আমরা কোন একটা রোল করবো, ডিএটা পুলিশের রোল করবে, ডিএ বারবার চোর ধরতে আসবে, বাট চোর নাই, চোর পালাই গেছে, ঠিক আছে, ডিএটা রোলই হচ্ছে এটা। আর আমি হচ্ছি গোয়েন্দা যায়, কিন্তু আমি যে ইনফরমেশনটা আনি, কিন্তু দেখা যায় প্রত্যেকটা ইনফরমেশন এই চারজনই জড়িত, ঘুরে ফিরে চারজনই একই ক্রাইম করে, কিন্তু কে দোষী নিজে বুঝি না, দোষী কে, দোষীটা কে রে ভাই, সবাই ইনভলভ একটা সাথে, এট দ্য এন্ড দেখো সবাই সবার সাথে ইনভলভ। সিনেমার নামই দিব রব্দে বানাতে জড়ি, বাংলা ভার্সন। এটা বাংলা করো, রব্দে বানাতে জড়ি বাংলা করো।
বা সিনেমার নাম দিতে পারি, সিনেমার নাম হইতে পারে গিট্টু, গিট্টু সিনেমার নাম গিট্টু, এমন গিট্টু ওই যে আকাশ নিবিড় লেগছে, হ্যাঁ তুমি তো নায়ক, তুমি নায়ক ভাই, তুমি তোমার আজকে দেখছি যে সানগ্লাস পেরে, আর তুমি যে বইলে বেড়াও সানি ভাই আর আমি আগের থেকে সানি ভাই মাস্টার মাইন্ড, সানি ভাই আমাকে দলে রেখেছিল, ওই তোরে কবে দলে রাখছি আমি, আমার কবে ছিল আমার দলে ভাই, তোর হলে কবে দল করছি আমি, কোন দল কিসের দল, তুই তোর ফাইট করতেছস, তুই তোর ফাইট কর না, আমি করতে এসেছি, আমি চুপি ছিলাম, আমি হঠাৎ করে বেয়াদবি দেখে আমি এখন আওয়াজ করতেছি, তোমার ফাইট তুমি করতেছো, আমি কখনো ছিলাম না। আন্দাজে সানি ভাই মাস্টার, হ্যাঁ আমি হইতে পারি, আই এম দ্য মাস্টার অফ দ্য পাপেটস, সব পাপেট আমার কাছে, দিস আর দ্য আই এম দ্য মাস্টার অফ দ্য পাপেটস, বাট ইটস নট দ্যাট আমি আমার পাওয়ার ইউজ করবো সব জায়গায় বেশি বেশি। ওয়েন আই হ্যাভ সিন সামথিং এক্সেসিভ ক্রাইম অকার্ড, তখন আমি আবার বেরিয়ে আসলাম, রাইট? বাট আমি কখনোই আকাশ নিবিড়ের সাথে জয়েন্ট ছিলাম না, এর মধ্যে কথা হইতো না। ইভেন আকাশ জেল থেকে বেরিয়ে আসার পরে আকাশ বসে বসে আমার আর ডিএ তাইবের নামে ইভেন ওর একটা কি বালসাল নিজের পোর্টাল নিউজ আছে লিখছে, বর্ষা চৌধুরী মামুন সানির সাথে লবিং করেছে, ডিএ তাইবের সাথে এই করছে, কই আমরা তো কিছু বলিনি, ওরে কিছু বলিনি। আমি তো বলছি মানসিক রোগী যদি থাকে এটা আকাশ নিবিড়, মানে রিজিকে থাকে না যে কার, মানে বলে না যে পুরুষের পাঁজরের হাড্ডি থেকে মানে তার বউ আসে, এখন প্রশ্ন হচ্ছে এটা কয়জনের হাড্ডির দিকে আসছে, এটা হচ্ছে প্রশ্ন, এটা জাতির কাছে প্রশ্ন, কার মানে নারীর হাড্ডির থেকে পুরুষ বেড়েছে নাকি এতগুলো পুরুষ, নাকি মানে সবগুলো পুরুষের হাড্ডি ওই নারীর শরীরে আছে, এটাই প্রশ্ন, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ইসলাম মানে কার হাড্ডি কার কাছে গেছে বুঝতে হবে, এটা একটা ফরেন্সিক ডিএনএ চেক আপ করতে হবে, যে যদি ইসলামিক শরীরের মতো হয় যে মানে একজনের ওয়াইফের শরীরে হাড্ডি থেকে তার জামাইয়ের, তাহলে তো মানে সব হাড্ডিতে ক্রস কানেকশন গেছে ভাই, এতগুলো হাড্ডি এতগুলো হাড্ডি, ওকে ফিল্মের নাম হবে গিট্টু, গিট্টু ফিল্মের নাম বলেছি গিট্টু, সিনেমার নাম গিট্টু। এখানে নায়কের মেইন নায়ক হচ্ছে আকাশ নিবিড়, আকাশ নিবিড়ের নামই হচ্ছে গিট্টু। ওর বেস ওই তো বেশি লাফালাফি করে, মানে ওই তো বেশি উত্তেজিত সবার থেকে, ওই বেশি বিদ্রোহী, আমাদের বিদ্রোহী নায়ক তো ও বিট্টু, আর বাকিগুলো হচ্ছে মারা খাওয়া নায়ক, ও মারা খাইছে কিন্তু ও বিদ্রোহ করছে, তো এই জন্য গিট্টু ওই, ঠিক আছে? আর বাকিগুলোর নাম হবে, একটা নাম হবে বল্টু, আর একটা হবে নান্টু, ঠিক আছে? ওর নাম হচ্ছে গিট্টু, ঠিক আছে? এই অ্যানি দিয়ে সংলাপ লাগাবো, গালির সংলাপ, অ্যানি হচ্ছে গালি, যখন মানে ভিলেন নায়করা চেতে যাবে, ওই হাঙ্গা রানী, হাঙ্গা কুমারী, হাঙ্গা মাতারি, হ্যাঁ ও হবে গালির স্ক্রিপ্ট রাইটার, অ্যাকশন গালি দিতা, এই যে শানু লাগবে চেতে গেলে কি গালি দিতে হয়, বিরল গালি ওর দিবে আমগো শানু, ঠিক আছে? শানু তুমি লেখো গালিগুলো, লেখো বাবা, তোমার গালিগুলা কই থেকে যে তুমি কালেক্ট করছো, হ্যাঁ তোমার গালি আগে শুনি না, এরকম গালি আমার জীবনেও শুনি নাই, এত সুন্দর গালি দাও তুমি শানু। বেস্ট গাইডলাইনিতে বেস্ট অ্যাওয়ার্ড গোস, গাইডলাইনি অ্যাওয়ার্ড গোস ফর শানু, ঠিক আছে? আমি মনে করি বর্ষার সাথে আকাশ নিবিড়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত, ওদের বিয়ে হলে ভালো, ওদের দুজন মেড ফর ইচ আদার আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, হাঙ্গাখুরি, এই গালিটা, এই হাঙ্গাখুরি গালিটার বিশ্লেষণ আমি খুরি কি হাঙ্গাখুরি, হ্যাঁ হাঙ্গাখুরি যে দেয় এনি গালিটা, এই গালিটা মানেটা কি বের করতে হবে, হাঙ্গাখুরি। ওই যে আমার একটা মেয়ে ফ্রেন্ড বলছে, আচ্ছা একটা মেয়ে আছে না গালি দেয়,
লাইভে এসে কে ওই যে একটা মেয়ে যে বল কি যদি হাঙ্গা হাঙ্গা করে আমি বাবা তখন এই অ্যাঞ্জেলের কথা যে অ্যানির কথা শানুর কথা মনে হচ্ছে আচ্ছা যত ইয়ের বোন বলি কি হ্যাঁ আচ্ছা ওনার গালিগুলো আমাকে একটু দিও তো ও আবার গালি শিখতেছে কেন ও জামাইয়ের লাগে কিন্তু ঝগড়া লাগে জামাইয়ের নাকি গালি এটা তো মেয়েদের গালি মেয়েদেরকে দেয় বলি তারপরেও আমি আমার জামাইকে গালি দিব বাপরে বাপ এই গালিও ভাইরাল হয়ে গেছে কই যায় এই গালিও ভাইরাল বুঝছো মানে কি একটা অবস্থা আকাশের ডালে হ্যাঁ কি একটা অবস্থা গালিও আমাদের দেশে ভাইরাল এখন ভাই এই কেসটা নিয়ে থানা কোর্ট যখন বসবে বিশ্বাস করো ট্রাস্ট মি ফর মাই লাইফ এক্সপিরিয়েন্স মানে ইভেন জজরাও হাসবে জানো পুরা ঘটনা যখন আসবে কে কারে মারা দিল কে মারা খাইছে কে কেমনে নিচে দিয়ে মারা খাইছে কে সামনে দিয়ে মারা খাইছে এটা যখন ওপেন হবে দেখবা কোর্ট থেকে বর্ষাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া বেস্ট ক্রিমিনাল অ্যাওয়ার্ড গোজ টু বর্ষা চৌধুরী ভাই ট্রাস্ট মি ওটা অ্যাওয়ার্ড দেবে বর্ষার একটা অ্যাওয়ার্ড দিবে দেখো তোমরা আমার মাইন্ড তোকে মেডেল পরা দিবে পাশে ঢোল বাজে দেখবা বেস্ট ক্রিমিনাল অ্যাওয়ার্ড গোজ টু বর্ষা দেখবা আর সবচেয়ে বেশি ক্রাইং অ্যাওয়ার্ড রাসেল মিয়া আর কি এনিওয়ে দেখ আমি সিরিয়াস মোডে ছিলাম দেখ আমি সিরিয়াস মোডে থাকতেই পারি না সবসময় হাসাহাসি করি দ্যাট ইজ মাই ক্যারেক্টার ওকে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই এন্ড অফ দ্য লাইফ ওকে বাই টেক কেয়ার